আপনার বাজেট যাই হোক না কেন, সব বাজেটে গাড়ি থাকছে ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য। আপনারা যে যেখান থেকে দেখুন না কেন, আজকে আপনাদের জন্য টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকবে। কম দামে গাড়ি হোক ইনশাল্লাহ, মিড রেঞ্জের হোক, তার চাইতে বেশি দামের হোক না কেন, সব ধরনের গাড়ি এক ঠিকানায় এক ছাদের নিচে আজকে সন্ধান দেবো ইনশাল্লাহ। আপনার বাজেট, বিক্রেতার পণ্য আর বিক্রয় গ্রুপে হবে নতুন স্বপ্ন ইনশাল্লাহ। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আজকে এখানে আসা। তো চলুন, যেই প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের ওনার এবং তাদের ঠিকানাটা জেনে নিই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তরিকুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই যে সূর্য উকি দিয়েছে কিন্তু ভাই, এতক্ষণ কিন্তু মেঘলা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যে সূর্যে যে আসার যেটা ফুলে উঠলো সেটা কিন্তু দামে কিন্তু দিতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে আমাদের লাইভে বেশ কিছু গাড়ি থাকবে। প্রথমে আমি আমার অ্যাড্রেসটা বলে দিই, ভালো হয়। আমাদের বাড়ি নম্বর 5, রোড নম্বর 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বেরিবাদ। আচ্ছা, একটু দেখা যায়, এটা হচ্ছে বেরিবাদ রোড। হ্যাঁ, যেটা সরাসরি গিয়ে গাবতলী যাচ্ছে। বামে চলে গেল গাবতলী, ডাইনে হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। জি, একদম ইজি রাস্তা। গাবতলী দিয়ে আসতে পারবেন, মোহাম্মদপুর দিয়ে আসতে পারবেন, খুব সহজ এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক কথা বললাম, চলেন কি গাড়ি আছে? আজকে আমাদের গাড়ি আছে আলহামদুলিল্লাহ। আজকে 30 থেকে 35টা গাড়ি আছে। বেশিরভাগ গাড়ি আজকে আমাদের মধ্যবিত্তদের গাড়ি, মধ্যবিত্তদের গাড়ি। অনেক শোরুমে অনেক জনে দেখলো সামনে 2-3টা গাড়ি একটু কম বাজেটের দেখায়, তারপরে পুরা গাড়ি ধরনের দামি দামি গাড়ি। আজকে আমি ইনশাল্লাহ সাজিয়েছি আমাদের মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে গাড়িগুলা সচরাচর যে গাড়িগুলা বেশি আমাদের কাস্টমাররা বেশি মানে ফোন করে, ভাই এই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার বাজেটের ভিতরে গাড়িগুলা আপনার কাছে কি কি আছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে পর্যাপ্ত গাড়ির মজুদ আছে। আপনাদের পছন্দের গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে একটা গাড়ি দেখান, যেটা দেখে আমি ডাইন থেকে শুরু করি। আমার ডাইন থেকে শুরু করি। আমি এই গাড়িটা এই 10 মিনিট বলবো, আধা ঘন্টা, জি যেটা সত্যি, যেটা আধা ঘন্টা আগে এই গাড়িটা আমি ডেলিভারি নিয়েছি। মাত্র আধা ঘন্টা? মাত্র আধা ঘন্টা। এটা করোনা সিলেক্ট সেলুন। এটা হলো 95 মডেল। এরা 2001 এর রেজিস্ট্রেশন। 2001 এর রেজিস্ট্রেশন আছে। দর্শকদের কাছে শুরুতে একটু ক্ষমা চাই না, একটু ঠান্ডা লাগছে দেখে হয়তো কথা ঠিকভাবে বলতে পারতেছি না, বাট ভাই আজকে কথা বলবে ইনশাআল্লাহ, গাড়িগুলো নিয়ে আলোচনা হবে। এটা অল অপশন অটো, ফার্স্ট পার্টি অল অপশন অটো আছে। হ্যাঁ, অল অপশন স্মার্ট কার্ড। কাগজ 1 বছর 2 বছর আপডেট, 4টা চাকার নতুন ইঞ্জিন, এসি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন। এবং এই গাড়িটা দিব আজকে বাইকের থেকেও কম দামে। বাইকের থেকেও কমে? বাইকের থেকে কম দামে। কার হোমসে সবই সম্ভব ইনশাআল্লাহ। আশা করি সবাই স্বপ্ন পূরণ করবে। ঠিক আছে, 5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ কার কি বাজেট নিয়ে আপনারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন, ইনশাআল্লাহ আমরা টয়োটা ব্র্যান্ডের গাড়ি দেব আপনাদের খুব কম দামে। কম দামে হবে ইনশাআল্লাহ। এটা কত টাকা দিচ্ছেন ইনশাআল্লাহ? এটা দেব আপনার 4,20,000 টাকা আস্কিং প্রাইস। 4,20,000 হলো আস্কিং। হ্যাঁ, অল অপশন অটো, 4টা চাকা নতুন, কাগজ 1 বছর 2 বছর ওকে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক। মাত্র 4,20,000 টাকা। আশা করি এই দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। আপনার কাছে যেটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বিহীন একটা গাড়ি, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো রকম অ্যাক্সিডেন্ট, গাড়ি ফ্রি, একদম ফ্রি। হ্যাঁ, গাড়ি ফ্রি। যদি আমার কোনো গাড়ি এখানে, এই গাড়ি না যে কোনো গাড়ি, যদি কেউ অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে পারে যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট আছে, আপনি কেন মিথ্যা কথা বলছেন, ওই ক্ষেত্রে গাড়িটা ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, সামনের দিকে তো আরো গাড়ি আছে। আচ্ছা, ব্লু কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কি গাড়ি ভাই? এটা টয়োটা স্টারলেট সলিল 94 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এটাও বাইকের দামে পাবে ইনশাআল্লাহ। এটা বাইকের দামে? এটা বাইকের দামে। তাহলে আজকে বাইকের দামে অনেক গাড়ি আছে। সহকারে সবাই একটু আমার লাইভটা দেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চমক আছে আজকের লাইভে। চমক আছে না? আজকের লাইভে চমক থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, মডেল কত? এটা হলো 94 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, কাগজ 1 বছর 2 বছর ওকে। 1 বছর 2 বছর কাগজ আছে? আমাদের এখানে 1 বছর 2 বছর ওকে এবং ফার্স্ট পার্টি মালিক। ফার্স্ট পার্টি মালিক। নাম পরিবর্তন তো দিনে দিনে সম্ভব? সাথে সাথে নাম ট্রেডারস্তা দিনে দিনে সম্ভব না? দিনে দিনে সম্ভব। আর কালারটা কেমন আছে ভাই? এবং মাশাআল্লাহ কালারটা তো স্টারলাইট সলিড, এই ধরনের চমৎকার কালার আপনি কয়টা পাবেন না? সেটা অবশ্যই ঠিক, একদম ডিফারেন্ট একটা কালার পাচ্ছেন। চমৎকার কালার ইনশাআল্লাহ। এই কালার আমাদের আপুদের খুব পছন্দের কালার। জি হ্যাঁ, এবং ছোট গাড়ি, এটা ছোট বললে একে অবমাননা করা হবে। ছোট হইলেও কাঁচামরিচে একটা ঝাল বেশি থাকে, একটা কথা আছে না? জি জি জি। এটা হলো সেই কাঁচামরিচ, ছোট কিন্তু এর ঝাল অনেক না? ইনশাআল্লাহ এটা সারা বাংলাদেশ ঘুরবেন, পুরা ঢাকা শহর ফ্যামিলি নিয়ে ঘুরবে। জি,
আপনি একটা বাইক কিনতে গেলে লাগে 5 লাখ 6 লাখ টাকা। তা তো অবশ্যই। ইনশাআল্লাহ এই গাড়ির দাম দেবো মাত্র 3,80,000 টাকা। তাও আবার কাগজ 1 বছর 2 বছর ওকে। 1 বছর 2 বছর ওকে আছে না? কাগজ 1 বছর 2 বছর ওকে। ওকে, ঠিক আছে। এবং সিএনজি করা আছে। সিএনজি করা আছে, অল অপশন অটো। তেলের সাথে সিএনজি, তাহলে একের মধ্যে দুই ইনশাআল্লাহ। তেলেও চালাতে পারবে, সিএনজি তো চালাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কত টাকা দিবেন এটা? এটা 3,80,000 টাকা। 3,80,000, 4 এর নিচে? হ্যাঁ, 4 লাখের নিচে। তারপর আবার কি কথা বলে যাবে নাকি? কিছু তো সুযোগ থাকে, আমার ভাইরা কষ্ট করে এখনো আসবে, একটা মানে সুযোগ আছে ইনশাআল্লাহ। কষ্ট করে আসবে, তাদের তো একটা সম্মান করাই লাগবে, এটা তো অবশ্যই, দাবি অবশ্যই রাখতে পারে। দর্শক অনেকে জয়েন হয়ে গেছে, কমেন্ট করেন ইনশাআল্লাহ। ভাই তো একটু একটু আপনি আউটলুকিংটা একটু পিছন দিয়ে একটু ঘুরে দেখেন। এটা অবশ্যই, ইনস্টলার অবশ্যই। সলিড টায়ারগুলো দেখাই দেই, এটা হচ্ছে টায়ার। আর আমরা বেশি সময় নেব না, কারণ গাড়ি অনেকগুলোই আছে। একটু ভিতরের কন্ডিশনটা একটা ধরে দেখাই দেই। এটা কিন্তু অল অপশন অটো গাড়ি পাচ্ছেন ইনশাআল্লাহ। ভাই এরকমের গাড়ি আজকে কতগুলো আছে ইনশাআল্লাহ? আছে, আজকে আছে মনে হয় 5-6টা আছে ইনশাআল্লাহ। 5-6 এরপরও আছে। হ্যাঁ। দুটো কিন্তু অলরেডি দেখাই দিছি। যেটা দেখাই দিচ্ছি, হ্যাঁ। এটা হলো নিউ শেপের ইনস্টলার সলিড। নিউ শেপেরটা না? হ্যাঁ। আচ্ছা, গাড়ি কিনলে ইনশাআল্লাহ এই গাড়ি 2-4 বছর চালাও, এই দামে বিক্রি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কোনো ধন্যবাদ ভাই, অ্যাক্সিডেন্ট অনেক গাড়ি নাই, ধন্যবাদ। কোনো পচা দশা কোনো কিছু নাই, নিবে আর চালাবে ইনশাআল্লাহ। দর্শক শুনে নিলেন, ভাই যেটা বললো, আপনারা যারা কম দামের মধ্যে গাড়ি খুঁজছেন তারা যেমন পাবেন, মিড রেঞ্জে গাড়ি পাবেন, আবার প্রিমিয়াম কোয়ালিটির গাড়িও তো আছে ইনশাআল্লাহ। আছে না? আছে আমাদের এখানে আজকে সবই দেখাবো, যে কয়টা আছে দেখাবো, বাকিগুলো অন্য ভিডিওতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সফিলার গাড়ি রয়েছে একটা, এটা সম্বন্ধে এবার এক্সফিলার 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। সিএনজি করা আছে না? এটা সম্পূর্ণ অকটেন চালিত, সম্পূর্ণ সিলভার, ভিতরে বিস্কিট কালার। ঠিক আছে। দর্শক ভাই কি বলছে শুনছেন? এটা নাকি এখনো পর্যন্ত তেলে কি জিনিস রাখছে আল্লাহ জানে। এর গাড়ি কোন কি হয়েছেন ভাই? তখন তো আমাদের ভাই এটা হলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে, সিলভার, ভিতরে বিস্কিট কালার। ভিতরে বিস্কিট আছে, তাহলে তো দেখাই দিতে হবে ইনশাআল্লাহ। এই যে দর্শক দেখেন, আপনাদের জন্য ভাই কি কামনা করছে। এক্স ফিল্ডার গাড়ি নাকি তেলে, এটা কি বিশ্বাস হয়নি ভাই? এটা তেলে, এটা একটা মাঝখানে একটা কথা বলি। অবশ্যই। এই গাড়িটা যে ভদ্রলোক ফার্স্ট পার্টি মালিক, হাসপাটি উনি কেনার পরে সিএনজি করছিল। সিএনজি করার পরে উনি 2-3 মাস চালানোর পরে ওনার বাসা কেউ পছন্দ করে না, পরে সিএনজি খুলে ফেলছে। আচ্ছা আচ্ছা। তেলেই চলতেছে এখন তো। ঠিক আছে। এবং ইঞ্জিন, এসি আলহামদুলিল্লাহ সামনে পিছে সবকিছু অরিজিনাল আছে। এবং এগুলো তো অরিজিনাল, লাইট অরিজিনাল, সামনে পিছে গ্লাস সহ সবই আলহামদুলিল্লাহ ওকে আছে। কোন গ্লাস ফাটা না, এতটুকু গ্যারান্টি থাকবে। আচ্ছা, পেপারস আপডেট আছে, দাম কত টাকা? 2 বছর ওকে আছে। এটার দাম পড়বে তরিকুল ভাই 12,30,000 টাকা আস্কিং প্রাইস। 12,30,000? হ্যাঁ, 12,30,000। তারপর কি কথাবার্তা বলা যাবে নাকি? ইনশাল্লাহ কথা বলার সুযোগ কিছু থাকে, আমি অপর্যাপ্ত আশা করবেন না, জাস্ট আপনারা আসবেন। ওই আচ্ছা, দর্শকদের একটু মানে শর্ট করে বলে দিই আমি, ভাই যেই গাড়িগুলোর দাম বলতে আছে অলমোস্ট ফিক্সড হলেও কিছু আলোচনা করার সুযোগ ভাই কিন্তু রাখতে আছে, কারণ একেবারে ফিক্সড করে দেওয়া উচিত না, সেটার কারণে না। হ্যাঁ, ওইটাই যে আপনি আমার সবাই জানে অবশ্য, কার হুমস সম্বন্ধে সবাই জানে যে আমি ওই ধরনের ওই গলা কাটা দাম ধরি না। হ্যাঁ, যেটা আমার গাড়ি সেল করতে হয়, এবং সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার সেল আছে। আমি ওই বেশি দাম চেয়ে আপনাদেরকে বিমুখ করব না। আমার গাড়ি সেল করব, হ্যাঁ, সেল করার দামই আমি সবসময় চাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, এবং একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। অনেক দর্শক অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, কমেন্ট চাই প্রত্যেক দর্শকের কাছ থেকে, কারণ আজকে কিন্তু আমরা আছি কার হোমসে, আর কার হোমস মানে ডিফারেন্ট কিছু, সেটা কিন্তু সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি। কম দামের গাড়ি হলে প্রত্যেকটা গাড়ি কিন্তু একটার চেয়ে আরেকটা ডিফারেন্ট কোয়ালিটির দিক থেকে, যেমন এটা কি বিক্রি করবেন নাকি হয়ে গেছে? না, এটা আমার বিক্রি গাড়ি, যেগুলো বাইনা হয়ে গেছে গাড়িগুলো আমাদের আপনার পিছনে না, আমাদের পার্কিং আছে, আলাদা পার্কিং আছে, ওই জায়গায় ধরাই কোনো সুযোগ নেই। না, ওই গাড়ি দর্শক বুঝলাম, যেগুলো বিক্রির গাড়ি এখানে থাকবে, আর যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো আলাদা পার্কিং আছে, যাতে যেটা কোনোভাবে চালানি না, ওটা পার্কিং এ আমরা ওটা পাঠাই দিই। ঠিক আছে। আচ্ছা, এই গাড়িটার সম্বন্ধে কিছু? এটা হলো 99 মডেলের টয়োটা কর্সা, 2005 এর রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল। আচ্ছা, লাইটটা কি আপনি ইনস্টল করছেন না? এটা আমরা এভাবে কিনছি ভাই। এভাবে ছিল? এভাবে আমরা তো কোনো হাতি দেওয়া লাগে না? আমরা এই গাড়িটা এইভাবে কিনছি, কোন রকম কোনো টাচ আপ, ডেন্ট পেন্ট কোনো কিছু করি নাই। 4টা চাকা নতুন আছে, হ্যাঁ, এবং কাগজ 1 বছর 2 বছর ওকে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখে যথেষ্ট ভালো লাগতেছে ভাই। এটা হলো সিলভার কালার, ভিতরে বিস্কিট কালার। এটা সিএনজি করা আছে, 67 সিএনজি। আচ্ছা, মানে মনিটর আছে তো ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ব্যাক ক্যামেরা আছে, সবকিছু ওকে ওকে আছে। আমি গাড়ি নিবে আর চালাবে ইনশাআল্লাহ। দর্শকদের একটু ইন্টেরিয়র এরিয়াটা দেখাই, অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে যে ভাই ইন্টেরিয়র এরিয়াটা একটু দেখান। এই যে ভাই কর্সা গাড়ি যারা খুঁজছেন, একটা কথাই বলি, এইখানে একটা আছে খুবই চমৎকার কন্ডিশনে ভাইয়ের কাছে। কি বলেন ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। কত টাকা দিচ্ছেন এটা?
এটার দাম চাচ্ছি আপনার 5,80,000 টাকা আস্কিং এটা প্রাইস। 6 এর নিচে। হ্যাঁ, এটা তাহলে তো দর্শকদের জন্য চূড়ান্ত সুযোগ। 5,80,000 টাকা। 5,80,000। হ্যাঁ, 5,80,000। তারপরও ইনশাল্লাহ একটু হলেও সম্মানের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আরো বেশ কয়েকটা গাড়ি আছে এই আমার আরো আছে, আমার বাইকের দামে আরো বেশ কিছু গাড়ি আছে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে? এই গাড়িগুলো একটু দেখবো ভাই। হ্যাঁ, এই যে একটা গাড়ি দেখছি মাঝখানে silver color, এটা একটু একটা বাইকের থেকেও কম দামে এই গাড়িটা। আচ্ছা, এটা আগে দেখাইবেন। হ্যাঁ, এটা আচ্ছা, দেখাই। দেখবো ইনশাল্লাহ। এটা হলো আপনার 100 স্প্রিন্টার, 100 স্পিনটা। 92 মডেল, 96 এর রেজিস্ট্রেশন। এটা ইএফআই ইঞ্জিন, অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং, কাগজ 1 বছর 2 বছর ওকে। হ্যাঁ, এটাও ফার্স্ট পার্টি মালিক, এবং এসি টেসি সব ওকে আছে। এইটার দাম যদি বলি তাহলে আপনি বলবেন যে ভাই এটা কিভাবে সম্ভব, আপনি এই গাড়িটা কই থেকে আনছেন এত কম দামে দিবেন? ভাই যা বলছেন তা শুনে বুঝে গেছি। হ্যাঁ, এটা 3,20,000 টাকা, কি কোন ভাই? কাগজ 1 বছর 2 বছর। আমি তো ভাই 3.5 বছর ঠিক আছে, আমি কইছি না এই দাম শুনে। 3,20,000 টাকা, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে ভাই। ভাই ফেল গাড়ি তো অলমোস্ট 2.5 লাখ দাম। 2.5 লাখ টাকা এটা যদি কাইটা যদি বিক্রি করি তাও আমার মনে হয় 3 লাখ টাকা বেচা যাবো। কারণ ভাই ওইটা না, মানে আমি গাড়ি ব্যবসা করি, আমার এই জায়গায় সব রকম গাড়ি রাখতে হয়। অবশ্যই অবশ্যই, ঠিক আছে? সব ধরনের কম দামি বেশি দামি, আমার যে সময় বেশি দামি আমরা উঠাই সে সময় বেশি দামি থাকে, অবশ্যই কম দামি যে সময় উঠাই সে কম দামি আমাদের বিক্রি করতে হয়। ইনশাআল্লাহ। ব্যবসা করতে হলে ছোট বড় মিলায় সব রকম ব্যবসা আমাদের করতে হবে। সবার জন্য গাড়ি কাগজপাতি ওকে থাকতে হবে, সেটা জরুরি। এবং গাড়ি কার হোমস একটা ব্র্যান্ড, কার হোমস এর বদনাম করা যাবে না, ইনশাআল্লাহ চেষ্টা করি। সেটা অবশ্যই আপনার যে কাজগুলো ভাই সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি। যে গাড়ি আনছেন দর্শকরা খুশি। হ্যাঁ, এটা 3,20,000 টাকা, কাগজ ওকে পাবে, পুরা গাড়ি 100 কিলো চালাবে, তারপরে গাড়ি নিবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। বেরিবাদ রোড তো আছে, ইনশাআল্লাহ টানবেন। দেখবেন আপনি যদি বলে যে আমি কি বলে যে পদ্মা সেতু এক্সপ্রেস হয়ে যাব, না, সেটা তো বাবু বাজার দিয়ে ওঠাবো হ্যাঁ ইনশাআল্লাহ। চেষ্টা করে দিবে, সমস্যা নাই। ঠিক আছে। এবার দেখাবো আরেকটা বাইকের দামে একটা গাড়ি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গাড়ি, টয়োটা করসা। টয়োটা করছে আরো একটা। হ্যাঁ, আচ্ছা, 96 আপনাদের এই মডেল। পাশে একটা দেখাইছি, এখানে আরেকটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটা হলো 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। এটা অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং। আলহামদুলিল্লাহ ইঞ্জিন, এসি খুবই চমৎকার কন্ডিশন, 4টা চাকা নতুন, ডাক্তার মালিক চালিত, ডক্টর চালিত গাড়ি। এই গাড়ির লক গুলা খোলো। আচ্ছা, এটা লক খুলতে থাকা অবস্থায় আমরা একটু বডিটা ঘুরে দেখেন কিরকম কি আছে। এবার এটা টানা বডি, কোন রকম অ্যাক্সিডেন্ট, খোলা কাটা, মানে তিন বডি যেটাকে বলে। একটা প্রশ্ন করতে পারি? তিন বডি। ভাই গাড়ি কোথায় পাইলেন একটু বলেন ভাই, এটা তিন বডি, এটা ডাক্তার মালিক চালিত। ফিজিক্যাল যে ভাঁজগুলো সেগুলো খরচগুলোর দিকে তাকালে ইনশাআল্লাহ শান্তি। পুরো গাড়িটা একই রকম দেখতে পাচ্ছেন, একই রকম, আগাগোড়া সমান। ভাই ছাদে কোনো কিছু নাই, কোন রকম অ্যাক্সিডেন্ট কি ভাই কোনো সমস্যা খুঁজে পাই না। আর হোমস গাড়ি ফ্রি দিবে ইনশাআল্লাহ। এই যে ভাই যা সবসময় আমি বলি, খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বলি আমি, দেখ কার হোমস পুরাতন গাড়ি বিক্রি করে, জি। কিন্তু কোন বজরা গাড়ি, কোন ভেজাল গাড়ি, কোন কাগজের ভেজাল গাড়ি কার হোমস বিক্রি করে না। আলহামদুলিল্লাহ ভাই, এভাবে কাজ করে যান। সামনের দিনে আমার গাড়িগুলো যারাই নেয় তারা খেটে খাওয়া মানুষ, রুটি রোজগারের ব্যবস্থার জন্য নিবে, তাদের সাথে কোনো প্রতারণা হবে না ইনশাআল্লাহ। নিঃসন্দেহে একদম ভেজাল মুক্ত একটা গাড়ি পাবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে জাস্ট ছোট একটা কথা আমি এখানে ইনক্লুড করে দেই। ভাইয়ের যে গাড়িগুলো এখনো পর্যন্ত যে কটা দেখলাম, এর আগের বারও যে গাড়িগুলো দেখেছি ভালো পেয়েছি, এখনকার গাড়িগুলো আমি ফিজিক্যালি ভালো পাচ্ছি। আশা করি যে আপনারা নিজেরা এসে দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর এতটুকু কথা বলতে পারি, ভাই যেটা বললো, যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে গাড়ি ফ্রি, ফ্রি, সেটা এক কথায় ফ্রি, কোনো রকম আর কোনো হবে না। এরপরে মালিকানা করে দেবো, ফ্রি যে ওনার নামে মালিকানা করে দেবো। না, অবশ্যই সেটা, মানে এখানে আর কিছু বলার নাই। আর কোনো কথা বলবেন না, সরজমিনে এসে প্রমাণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকলো। আচ্ছা, এটার দামটা কি বলা হয়েছিল? এটার দামটা বলা নাই, এটার দাম আমি 4,80,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। আপনারা আসেন, এবং কাগজ 1 বছর 2 বছর ওকে পাবে। 1 বছর 2 বছর সবগুলাই? হ্যাঁ, সবগুলো 1 বছর। এখনো পর্যন্ত কোনো কাগজ ফেল গাড়ি পাইনি, দেখি না, এটা ফেল আছে, জি, রানিং ফেল আছে, আমরা করে দেবো। আর এভাবে নিতে চাইলে সেই ক্ষেত্রে আচ্ছা আরো অপশন আছে, কমে নেওয়ার একটু সুযোগ আছে। এটা ওই ধরনের না যে 3 বছর 4 বছর ফেল আছে, ওই ধরনের ভজরা গাড়ি আমার এখানে নাই। অবশ্যই অবশ্যই রানিং গাড়ি, সব রানিং। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখে নিলেন। 4,80,000 এটা। তারপরে ইনশাআল্লাহ আসেন, আপনাদের গাড়ি বেড়ার বাবদ কিছু হলে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, সম্মানের ব্যবস্থা থাকবে। আচ্ছা, রেড কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এটা আমাদের আপু বোনেদের খুব চমৎকার একটি কালার, পছন্দের কালার, 111। 111, হ্যাঁ, এটা এসি ভিনটেজ, এটা 99 মডেল, অল অপশন অটো। ভাই সিট কভার কি আপনি লাগাইছেন? হ্যাঁ, সিট কভার ভাই আমি লাগাইছি, একদম নতুন দেখতে পাচ্ছি।
কালারটা কি আর কিরকম আছে? হ্যাঁ খুবই চমৎকার কালার কালার, কি বছরের উপরে যাবে ইনশাল্লাহ? হ্যাঁ বছরের উপরে যাবে? বছর জি এই যে কালার আছে এটা জি। যদি কোনো আঘাত না লাগে জি, আশা করি 2-5 বছর হবে, 5 বছর নিশ্চয়ই 5 টিকতে বছর পারে। কিছু হবে না। আর আবার যদি finishing গোটা দেখে অনেক ভালো খায়, লাগলো তো তাই দিয়ে গেলাম। গোটা খায় আপনি রোদে ফালাই রাখেন, বৃষ্টিতে ভিজান, তাহলে ওই ক্ষেত্রে আপনার জাপানি থেকে যে কালারটা আসে জাপান থেকে ওই কালারটাও নষ্ট হবে। না সেটা তো হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি যে কালার মানে করা আছে আশা করি 2-5 বছর এই কালার ডিসকালার হবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনো কালারের কোনো আপনার মানে অন্য কোনো সমস্যা হবে মনে করি না আর কি। আচ্ছা ঠিক আছে, দর্শক শুনে নিলেন ভাই যেটা বললো, আসলে একটা গাড়ির ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে, আবার পেপারটা নিয়ে যদি নিশ্চয়তা পাওয়া যায়, এরপর আর বাড়তি কিছু আমার মনে হয় না যে আপনাদের প্রয়োজন আছে। সামনাসামনি আসবেন, কথা বলবেন, ভাই যেহেতু এখানে আছে, ভাইয়ের কাছ থেকে আপনার আলোচনা করে গাড়ি কিনে নিতে পারতেছেন। ইনশাআল্লাহ। লাগে না কি বলেন আমি ভাই? সবসময় একটা কথা বলি যে কারহুপস ওল ইজ গোল্ড বিক্রি করে। হ্যাঁ আপনার গাড়িগুলো যদি ওল্ড মডেল, কিন্তু ইনশাআল্লাহ এগুলা গোল্ডের মতো আপনার কাছে হ্যাঁ, থাকবে। সেটা অবশ্যই। হ্যাঁ আপনি যত্ন করে রাখতে পারলে এই গাড়িগুলা আশা করি 2-5 বছর পরেও এই দামে সেল করতে পারবেন। আচ্ছা এটার হ্যাঁ। দামটা একটু জানতে চাই। হ্যাঁ এটার দাম চাচ্ছি হলো 5,80,000 টাকা আস্কিং প্রাইস। জি। 99 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, জি অল অপশন অটো, 1331 সিসি। কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক দর্শকই কিন্তু আমাদের ভিডিওটা দেখতে আছে, তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, এতক্ষণ তো শুধু কি 90s এর গাড়িগুলো দেখাইছি, হ্যাঁ এবার এবার বাইকের কিন্তু আমরা দামে update দেখাইছি। গাড়িগুলো ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, এবার দেখাবো ইনশাআল্লাহ একটু হাই রেঞ্জের ভিতরে। আচ্ছা আগে কি প্রিমিয়াম দেখাবেন নাকি মাজদা? হ্যাঁ, আমি ডাইন থেকে সবসময় শুরু করি, যেহেতু রাসূলের সুন্নাত ডাইন সাইড জি, থেকে জি, জি, যে কোনো কাজ হাত দেওয়া। জি তো ইনশাআল্লাহ এবার দেখাবো একটি টয়োটা প্রিমিও 2006 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। 6 এর মডেল 13 হ্যাঁ রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, সামনে পিছে গ্লাস অরিজিনাল, সিলভার কালার, ভিতরে বিস্কিট কালার, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। এটা জি প্যাকেজের গাড়ি, স্টারিং সহ উডেন। একটু যদি আউটসাইড একটু ভাই দেখাই দেন অবশ্যই ইনশাআল্লাহ। ভাইয়া, দর্শকদের দেখাইতে এবং আসছি, একটা দামি অবশ্যই সিট কভার ইনস্টল করা আছে। হ্যাঁ দেখাবো। সিট কভারটা তো সেই দেখতে পাচ্ছেন হ্যাঁ, ইনশাআল্লাহ, প্রিমিয়াম একটা ফিল দিবে। আবার অ্যান্ড্রয়েড প্লে ইনশাআল্লাহ আছে, টাচ, অল অপশন অটো, এবং তেলের গাড়ি ভাই। কি বলেন ভাই? হ্যাঁ সম্পূর্ণ অকটেন চালিত তেলের গাড়ি। আচ্ছা এর আগে কি সিএনজি এলপিজি হয়েছে নাকি তেল? না সিএনজি এলপিজি হয় না, তেলই ছিল? হ্যাঁ, জন্মগত তেল। তাহলে তো বড় সড় সুযোগই থাকছে দর্শকদের জন্য ইনশাআল্লাহ। এবং খুবই চমৎকার গাড়ি, সামনে পিছে গ্লাস অরিজিনাল। ভাই সত্যি কথা বলতে একটা 6 এর গাড়ি প্রিমিও এখন চলে 24 সাল, হ্যাঁ এতদিন তেলে থাকবে না বিশ্বাসই করতে পারছি হ্যাঁ না। এগুলা তো উবার পাঠাও গাড়ির চলে না, Naturally তো চলে না। ফার্স্ট পার্টি মালিক। এখনো হাসপাতালে জাপান গেছে। থেকে আসার পরে যে ভদ্রলোক কিনছে সেই মালিক এখন পর্যন্ত আছে। জি এখন কেউ কিনলে পারে দ্বিতীয় পার্টি হবে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এটা হলো আচ্ছা, 2006 সেক্ষেত্রে তো নাম মডেল। পরিবর্তনটা ইজিলি করে দেওয়া যাবে। হ্যাঁ সাথে সাথে মালিকানা করে দেওয়া যাবে। 2006 মডেল, 13 তে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, এফ প্রিমিও। এবং নাম্বারটাও দেখতেছেন খুবই ভিআইপি নাম্বার, 1112। এটার দাম চাচ্ছি মাত্র 16,80,000 টাকা আস্কিং প্রাইস। 16,80,000 টাকা আজকে। আস্কিং প্রাইস। দর্শক তেলের গাড়ি, দামটাও খুবই চমৎকার আছে, সাধ্যের মধ্যেই দারুণ একটা গাড়ি হবে। এবার দেখাবো একটি মাজদা এক্সালা। আচ্ছা ভাই এটা কাদের জন্য গাড়ি একটু ক্লিয়ারলি বলে দেন। এটা ইয়াং জেনারেশনের ক্রাশ আমি বলবো। Generational car। হ্যাঁ তাদের Definition ইয়াং টা ভালো জেনারেশনের আছে। একটা স্বপ্ন যে সে একটা স্পোর্টস টাইপের একটা গাড়ি চালাবে, ঠিক আছে, জাপানি ব্র্যান্ডের গাড়ি চালাবে। তো এই গাড়িটার ভিতরে ইনশাআল্লাহ মার্সিডিজ, অডি, বিএমডব্লিউর যে মানে স্বাদ ফিলটা এখানে এটার দিতে ভিতরে হবে। পাবে ইনশাআল্লাহ। আচ্ছা গ্লাসগুলো অরিজিনাল দেখতে পাচ্ছি, আবার এবং স্পয়লার ইনস্টল সম্পূর্ণ করা আছে। অকটেন চালিত এবং তেলের গাড়ি। হ্যাঁ আচ্ছা। অকটেন চালিত এবং মানে জন্মগত অকটেন চালিত এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে পাবে। এবং খুবই চমৎকার গাড়ি, এক কথায় অসাধারণ গাড়ি। আচ্ছা এটা কি চাবি না পুশ? এটা চাবি গাড়ি ভাই। চাবি স্টার্ট না? আচ্ছা প্রজেকশন হেডলাইট আছে, এটা মাজদা নিউ শেপের নিউ শেপের প্রজেকশন হেডলাইট আছে, প্রজেকশন এটা লাইট, হচ্ছে মূল বিষয়। আপনার মাল্টিমিডিয়া স্টারিং হুইল, ঠিক আছে। আমি একটু দেখাই দেই, যদি একটু জায়গা সংকট, তারপরে আমরা একটু না ভাই সবাই- এটা হলো চাবি মানে কি আর কি পুষে আচ্ছা আমি একটু চাবিটা দেখাই দিই, এই যে দেখি নেন আপনারা, যারা গাড়ি কিনবেন ফিজিক্যালি এসে কথাবার্তা বলতে পারবেন। আর এখানে দেখেন, এখানে স্টার্টিং বক্সটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। সেমি পুশ বলে আর কি এটা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা সিট গুলো যেভাবে আছে ভাই, খাবারটা কি আইসা আলোচনা করে লাগাইবেন? হ্যাঁ ওটা যে আলোচনা, যদি সিট কভার সে যদি চায় তার পছন্দ মতো লাগাই নিতে পারবে, দিতে পারবো, কোনো রকম সত্যি সমস্যা কথা নাই। বলতে কি আমি একটু গাড়িটা যতটুকু একটু বুঝলাম, খুলে দেখাই ভাই, গাড়িটা খুবই কম চলছে। না সেটা ভাই দেখলেই বোঝা যায়, বডি দেখলে একটা গাড়ির আইডিয়া করা যায় ইনশাআল্লাহ। গাড়িটা খুবই কম চলা গাড়ি। আর এসব গাড়ি যারা চালায় অবশ্যই তাদের সম্বন্ধে আইডিয়া আছে। এই গাড়িগুলো খুবই শকিং
লোকজন এই যে চালায়। দেখেন হ্যাঁ। চেসিস নাম্বারটা পর্যন্ত একদম একুরেট দেখাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। এবং গাড়িটা খুব কম চলা, কম মাইলেজের গাড়ি। আচ্ছা ভাই, একটা ছোট্ট করে প্রশ্ন করি হ্যাঁ। আপনাকে, এই গাড়িটা হুম আমাদের ইয়াং জেনারেশন ভাইরা যে জেনারেশন যদি এসে দেখে, হুম তাদের জন্য কত টাকা দিতে পারবে? এটা আমার দাম চাওয়া ছিল বেশি। আগে তো চাইছেন ওগুলো ভুলে না, হ্যাঁ, আজকে কত বলবেন? এটার দাম পড়বে আপনার 12,80,000 টাকা। সত্যি? হ্যাঁ, 99 মডেল, কিন্তু 13 2009 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, সম্পূর্ণ অকটিন চালিত, সামনে পিছে গ্লাস থেকে শুরু করে প্রতিটা অঙ্গে পতঙ্গে যা আছে অরিজিনাল। ভাই সত্য করে একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছি আপনি 13 বা 14 এরকম না, কিছু বলবেন। অনেক জন চাই 14, 15, 16 দাম চাই। আমি সবসময় একটা কথা সবসময় বলি যে কার হোমস আমরা হলো প্রফেশনাল গাড়ি ব্যবসায়ী। জি জি জি। হ্যাঁ, আমাদের রক্ত মাংসের সাথে গাড়ির ব্যবসার টাকা অর্থ না, যুগ চলে গেছে কয়েকটা, তাই না? কয়েক যুগ চলে গেছে ইনশাল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ। আমাদের কোনো উন্নতি নাই, আমাদের কোনো অবনতি নাই ইনশাল্লাহ। আল্লাহর মতো এখনো আসছি, আল্লাহ যতদিন বাঁচা রাখে আমাদের এই ব্যবসা করে চলতে হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আবার কিছু দেখি যে হুট করে আসে, ওরে বাবা বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে, আবার 6 মাস পরে দেখি যে সে ঠিক আছে, অবশ্যই আমাদের হয়ে গেল। দর্শক যারা আছে হ্যাঁ। তারা কিন্তু অবশ্যই হ্যাঁ। বিক্রয় করবে, যারা আশা ভিডিও করি দেখে। আমাদের যে আশা গাড়িগুলো করি ভালো গাড়ি পেয়ে যাবে। ইনশাল্লাহ যেটা মুখে বলবো আশা করি ওই 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 রকমই পাবেন, বাড়তি কোনো বলবো না এবং কমও বলবো না। যেটা ইনশাআল্লাহ। ভালো সেটা ভালো বলবো, খারাপ যেটা খারাপ বলবো। অবশ্যই ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ এটার দাম তো বলে দিলাম, 12,80,000 টাকা আস্কিং প্রাইস। ভালো লাগে আসে ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আরেকটা গাড়ি দেখতে এবারে পাচ্ছি। একটা দেখাবো আপনার আইসটি, টয়টা আইসটি। ভাই, এটা কালারটা একটুখানি জিজ্ঞেস করি, এটা অরিজিনাল কিনা কালার সেটাকে বলো। না, এটা টাচ আপ হয়েছে ভাইয়া, মানে ফুল বডি রং পরিবর্তন হয়েছে নাকি শুধু টাচ আপ হয়েছে, টাচ আপ হয়েছে, ফুল বডি, হ্যাঁ টাচ আপ হয়েছে। এটা আপনার অরিজিনাল 1500 সিসি, হ্যাঁ 2003 এর মডেল, 9 তে রেজিস্ট্রেশন। এটা আরএস প্যাকেজের গাড়ি, 4 চাকার ডিস্ক ব্রেক। 4 চাকা ডিস্ক ব্রেক আছে? হ্যাঁ, 4 চাকার ডিস্ক ব্রেক। আইসটি গাড়ি সচরাচর 4 চাকার ডিস্ক ব্রেক পাওয়া যায় না। হ্যাঁ, জি। এটা হলো অরিজিনাল 4 চাকার ডিস্ক ব্রেক এবং খুব চমৎকার গাড়ি। সিট কভার গুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, একটা সিট কভার নতুন ইনস্টল করা আছে। হ্যাঁ, পুরো সেট একদম রেডি করা, হ্যাঁ, তাই তো? সামনে পিছে গ্লাস অরিজিনাল। আপনার আপনার একটু ডিস্ক ব্রেকটা দেখায় দেন। এই যে দর্শক দেখে নেন, এই গাড়িতে সচরাচর এরকম ডিস্ক ব্রেক পাওয়া যায় না। হ্যাঁ, আপনার সামনে পিছে গ্লাস থেকে 3 স্টারের গাড়ি, ঠিক আছে? এটা আপনার 60 সিএনজি করা আছে, নতুন সিএনজি করছে, তেলেই চলছে কিন্তু 60 সিএনজি পরবর্তীতে করা হয়েছে। এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। আচ্ছা, যারা ফুয়েল নিয়ে টেনশনে ছিলেন যে ভাই আমাদের একটা ব্যাকআপ ফুয়েল লাগবে, সিএনজি বা এলপিজি, এই গাড়িটাতে কিন্তু ব্যাকআপ ফুয়েল হিসেবে সিএনজি আছে। হুম, তো আপনারা দুটাই ইউজ করতে পারেন, যেটা যেভাবে ভালো লাগে আলোচনা করবেন। কার হোমসে গাড়ি আছে রেড কালারের আইএসটি গাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, কত টাকা দিবেন এটা? এটার দাম হলো আপনার 9,70,000 টাকা আস্কিং প্রাইস। 970। হ্যাঁ, তারপর ইনশাআল্লাহ একটা দাওয়াতি সম্মানের প্রাইস ব্যবস্থা থাকে কমাই দিয়ে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি, এটা কত মডেল ভাই? এটা 2009 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, টয়টা এক্সিও, সাদা কালার, ভিতরে বিস্কিট কালার। সাদা, ভিতরে বিস্কিট, হ্যাঁ, বিস্কিট সামনে কালার পিছে- একটু দেখাই হ্যাঁ, দিতে হবে। সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। এবার সিট কভার গুলো মাশাআল্লাহ খুব চমৎকার সিট কভার। বা সিট কভার তো দেখতে পাচ্ছি অলমোস্ট নতুন। আপনি লাগাইছেন নাকি? এটা আমরা লাগাইছি ভাইয়া। আপনি লাগাইছেন? তাহলে তার বলার কিছুই নেই, একদম রেডি সিট কভার পাচ্ছেন, আপাতত আর লাগাতে হবে না ইনশাআল্লাহ। রেডি সিট কভার, রেডি গাড়ি, নিবে আর চালাবে। আশা করি কত টাকা 4 দিবেন? বছর চালায় তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ভাই, গাড়িটা কেমন অবশ্যই, গিয়েছিল। অবশ্যই। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ইঞ্জিন, এসি, সামনে পিছে গ্লাস, সামনে হেডলাইট, ব্যাকলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল। আচ্ছা, একটু এটা দেখাই দিই, আমি 99 লাগবে। মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। এটার দাম চাচ্ছি 14,30,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা মডেলটা আরেকবার একটু বলেন ভাই। 99 মডেল, না, 99 সরি মডেল। 2009 এর মডেল, জি। 2015 তে রেজিস্ট্রেশন। আচ্ছা ভাই, এতক্ষণ কম দামে গাড়ি দেখা যাচ্ছে 99 এ চলে গেছে ভাই, মানুষ কিন্তু আসলে 90 তে ভাই। 90s কি মিস করতেছেন নাকি এখন? হ্যাঁ ভাই, 90s এর স্বর্ণযুগ কি মিস করতেছেন নাকি? না না ভাই, আচ্ছা, 24 এ আছে, 24 গাড়ি 24 এ ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এটা হচ্ছে 9 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন গাড়ি। দামটা ভাই কত বললেন? এটা হলো 14,30,000 টাকা। 14,30,000। এরপরে ইনশাআল্লাহ কিছু টাকা কমাই দিব, এটা আসে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, পরে এবার দেখাবো একটি টয়টা ভিস। ভিস গাড়ি না? হ্যাঁ। এটা কত মডেল? এটা হলো 2011 মডেল। 11 ভিস গাড়ি, যারা খুঁজছিলেন তাদের আরএস কাছে থাকবে। 1500 সিসি। এটা অরিজিনাল 1500 সিসি টয়টা ভিস। পুশ স্টার্ট, পুশ কন্ট্রোল, এসির প্যানেল টাচ, টিকটনিক গিয়ার, স্পট বোর্ড, ঠিক আছে? 4 চাকার ডিস্ক ব্রেক,
হ্যাঁ সত্যি কথা বলতে ভাই, হ্যাঁ। আমি ফার্স্ট লুকে যেরকম ভাবছিলাম, হ্যাঁ ভিতরে ঢুকে আমার মানে চিন্তা মানে ভাবনা বীজ different গাড়ি হয়ে জীবনে তো অনেক আপনি ই করছেন, এই ধরনের বীজ পাইছেন কিনা? গেছে। এটা এতটা সাজানো গাড়ি আমি খুব বেশি একটা পাই নাই, সত্যি কথা বলতে। মানে এটা জাপান থেকে সাজানো গোছানো ভাই। এটা এই টয়োটা আরএস গাড়ি, এই যে 4 চাকার ডিস্ক ব্রেক। সত্যি কথা বলতে আপনার এই যে রিম গুলার কালারটা, হ্যাঁ সেটাও কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের ভাইব দিচ্ছে। গাড়িটাই আলাদা ডিফারেন্ট, মানে অন্যান্য বীজ হাজারটার সাথে দাঁড়া করালে এটা একটু আলাদাই। এই ধরনের ব্যাকলাইট পাবেন না, জি, এই ধরনের ভিতরের আপনি ড্যাশবোর্ড লুক পাবেন না, এই যে এই ধরনের গিয়ারের পাবেন না, এবং 1500 সিসি পুশ স্টার্ট পাবেন না। হ্যাঁ, সব পাবেন 1300 1000 সিসির গাড়ি। এটা অরিজিনাল 1500 না? হ্যাঁ, এটা অরিজিনাল 1500। এই যে আর এটা পেপারসটা কতদিন আছে? এটা পেপারস 1 বছর 2 বছর। 1 বছর 2 বছর আছে। আচ্ছা, ইব্রাহিম চৌধুরী ভাই বলতেছে ভাই জায়গাটা কোথায়, তার উদ্দেশ্যে একটু এটা হলো ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ। সত্যি কথা বলতে গাবতলী দিয়ে যে রাস্তাটা ঢুকেছে মোহাম্মদপুরের দিকে এসেছে, ওই রাস্তাটা ঢুকলে আসার বিভিন্ন ব্যবস্থা আছে, আপনি যে যেখান দিয়ে থেকে ঢুকতে আসেন। পারবেন। শ্যামলী হল দিয়ে রিক্সা নিয়ে ডাইরেক্ট আমার এখানে আসবেন। আপনি আসাদ গেট দিয়ে ঢুকতে পারবেন, কলেজ গেট দিয়ে ঢুকতে পারবেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে ঢুকতে পারবেন। আর কার হোম সার্চ করলে, গুগলে সার্চ করলে আমাদের পুরো অ্যাড্রেসটা, আপনি লোকেশনটা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, দুইটা নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারগুলো আমি একটু বলে দেই। 01710986515 অথবা 01677746614। দুইটা নাম্বারই তো হোয়াটসঅ্যাপ আছে, তাই না? গ্রামীণটা হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, 01710 এটাতে হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো কারণে কল রিসিভ না করতে পারে, ওখানে একটা মেসেজ দিয়ে রাখবেন। মেসেজ দিয়ে রাখবেন, বা আপনি গাড়ি যেটা আপনার পছন্দ ওটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে, ইনশাআল্লাহ আমাদের আলোচনা গাড়ির করা সংখ্যা বেশি, অত গাড়িটা আপনি ফোন করলে ওইভাবে কেস করতে পারি না। জি, আপনি ফোনে মানে ছবিটা দিয়ে আমার সাথে কথা বলে সবচেয়ে আমার আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, দেখাই দিলাম ইনশাআল্লাহ। এটা হলো 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন, টয়োটা ভিস, 1500 সিসি, জি, এবং খুবই লাক্সারিয়াস গাড়ি, এবং খুবই মানে এক কথায় আমি বলবো যে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবে তা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটার দাম চাচ্ছি আমি 13,90,000 টাকা। 13,90,000 হ্যাঁ, 13,90,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ইনশাআল্লাহ। দর্শক শুনে নিলেন ভাইয়ের মুখ থেকে সরাসরি। কিন্তু কম টাকার গাড়ি তো আমি দেখতেছি আরো আছে হ্যাঁ ইনশাআল্লাহ। আছে, আজকে আমার কম দামে গাড়ি বেশি হয়ে গেছে, আর বেশি দামি গাড়িগুলো অলরেডি আমার কাজ চলতে, মানে টাচ আপের কাজ বা সার্ভিস টুকটাক যা আছে করাই লাগতেছে। হ্যাঁ, এটা আমাদের আজকের যে গাড়িগুলো, আজকে বেশিরভাগ হলো আপনার মানে মধ্যবিত্তদের গাড়ি। ক্রয় ক্ষমতা ইনশাল্লাহ সবারই থাকবে এই গাড়িগুলো কিনতে। অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, যারা শখের বসে গাড়ি কিনতে চান তারাও আসতে পারেন, যাদের কম টাকার মধ্যে ফ্রেশ গাড়িটা লাগবে তারাও আসতে পারেন, যাদের মিড রেঞ্জের গাড়ি লাগবে তারাও আসতে পারেন, আবার হাই রেঞ্জের গাড়িগুলো প্রস্তুত হচ্ছে সেগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন। সত্যি কথা বলতে যাদের গাড়ি লাগবে, ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন কার হোমস। ইনশাআল্লাহ যারাই আসেন না কেন, মোহাম্মদপুর বেরিবাদ রোডে আসলে এই প্রতিষ্ঠানটা একবার হলো ভিজিট করে দেয়। সো ভাই, এটা কি গাড়ি কত মডেল? এটা হলো 96 মডেল, 96। এটা 2003 এর রেজিস্ট্রেশন। এটাও 111 1331 সিসি। এটা একটা ফার্স্ট পার্টি মালিক, ডাক্তার চালিত, সরি এটা সচিবের গাড়ি, এটা সচিবের গাড়ি। উনি জাপান থেকে আসার পরে উনি মানে উনার হাতেই ছিল, ওনার থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা, এটা কত টাকায় দিবেন? হ্যাঁ, এটার দাম চাচ্ছি ভাই আপনার 5,20,000 টাকা আস্কিং প্রাইস। 5,20,000 আস্কিং। 5,20,000। খুবই চমৎকার গাড়ি, ইঞ্জিন, এসি, আলহামদুলিল্লাহ খুবই। আশা করি 2-4 বছর চালায় তারপরে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? গাড়ি এসব গাড়ি ইনশাল্লাহ গোল্ডের মতোই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আশাউদ্দিন ভাই কমেন্ট করেছে আপনাদের এখানে কিস্তির কোনো সুবিধা পাওয়া যাবে কিনা একটু দয়া করে জানাবেন। না ভাই, আমরা কিস্তির কোনো, না, আমাদের এখানে কিস্তির কোনো গাড়ি আমরা ক্রয় করি না, বিক্রয় করি না। এটা তো অনেকেই দিতে দেন না, হ্যাসেল বেশি। হ্যাঁ, এটা হ্যাসেল বেশি, আর আমরা ওই ধরনের কারুকে নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এই যারা আচ্ছা, যে যেভাবে থাকুক এটা নিয়ে আমরা কথা না বলি, কথা না বলি, দিতে থাকি আমরা। এখানে ক্যাশ টাকা ডিল হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ cash টাকা আপনারা deal হয়, ক্যাশ টাকা নিতে দেন, এখান থেকে ক্যাশ নিতে টাকা দিয়ে সাথে সাথে আপনার নামে মালিকানা করে নেবেন, ঠিক আছে? আবার কোনো ঝামেলা নাই কোনো ইনশাআল্লাহ। ঝামেলা নাই। আচ্ছা, এরপর এইবার দেখাবো টয়োটা প্লাস। টয়োটা প্লাস। হ্যাঁ, টয়োটা প্লাস দেখে তো মনে হচ্ছে না কিছু। হ্যাঁ, এটা টয়োটা প্লাস নিউ শেপের গাড়ি। এটা হলো 2004 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। এটা অল অপশন অটো, 1 লিটার তেলে ইনশাআল্লাহ 18 থেকে 20 কিলো চলবে। না ভাই, একটা সত্যি কথা বলতে কি, ফ্ল্যাটস গাড়িটার মজাটা হচ্ছে ভাই মাইলেজটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দিক। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই গাড়িটার যে কালার কম্বিনেশনটা, হ্যাঁ, ফার্স্ট টাইম দেখে আসলে কোন গাড়িটা এটা কনফিউশন টয়োটা প্লাস গাড়ি খুবই চমৎকার গাড়ি। ইনশাআল্লাহ আমার প্রতি মাসে অন্তত 2-1টা প্লাস আমার থাকবেই সেল। জি। আর এই নিউ শেপের প্লাস গুলো পাওয়া যায় না।
আমি অনেক বিক্রি করছি কিন্তু এখন আর পাই না হোলসেল এগুলো। প্লাস কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকলেও হ্যাঁ। এমন না যে খুব বেশি অ্যাভেলেবেল। তা পাওয়া যায় না, প্লাস গাড়ি এখন হ্যাঁ, ওইভাবে আসলে। অ্যাভেলেবল পাওয়া যায় না এটা এগুলা। হচ্ছে ভাই ফুয়েল এফিসিয়েন্ট হওয়ার কারণে প্রচুর যায়। হুম। এবং সম্পূর্ণ তেলের গাড়ি। আচ্ছা, এটা কি সিসি 1000 নাকি 1000 সিসি, এটা 1000 1000 সিসি। সত্যি কথা বলতে যারা একটু কম সিসির গাড়ি খুঁজেন অবশ্যই এটা দেখতে পারেন, কারণ এগুলোর তো বিআরটি তে খরচ তুলনামূলক অনেক কম। তুলনা আপনার এবং এই গাড়িগুলা খুবই চাহিদা, টয়োটা প্লাস গাড়ি খুবই চাহিদা। এগুলা একসময় অ্যাভেলেবল পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। যাদের কাছে আছে তারা ছাড়তে চায় না গাড়ি। আচ্ছা, এটা কত টাকা দিবেন? তো এটা হলো 2004 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, অল অপশন অটো, কাগজ 1 বছর 2 বছর ওকে। এটা ডাক্তার মালিক চালিত, ওনারা ফার্স্ট পার্টি। এটার দাম চাচ্ছি আমি 8,70,000 টাকা আস্কিং প্রাইস। 8,70,000। এবং খুবই চমৎকার গাড়ি, একটা অসাধারণ গাড়ি ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে ভাই দাম এবং কালারটাও গোল, গাড়িও গোল ইনশাআল্লাহ। এই কালারটার কারণে তো গাড়িটা ডিফারেন্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ, সিলভার কালার হলো, আমি এর আগে বেচছি সিলভার বেচছি, রেড কালার বেচছি, আপনার এই গোল্ডেন কালার বেচছি। জি ইনশাআল্লাহ প্লাস গাড়ি আমার থাকে সবসময়, চেষ্টা করি 2-3টা রাখার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার আবার উত্তরবঙ্গে কিছু পার্টি আছে, পঞ্চগড়, দিনাজপুর, ওইদিকে এই গাড়িগুলা খুব এখন ঢাকাতেই অ্যাভেলেবল চলে এগুলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, গোল্ডেন কালার কি গাড়ি আরো একটা আছে? হ্যাঁ, এর একটা প্লাস দেখাবো। এটা হলো জোড়া রাইখে দিছেন, হ্যাঁ, power জোড়া plus। জোড়া, ছোট ভাই বড় ভাই দুইটাই রাখছি। ঠিক আছে, এটা হলো 99 এর মডেল, 2006 রেজিস্ট্রেশন। এটাও অল অপশন অটো, এটাও ডাক্তার মালিক চালিত। এটা ডক্টর এই যে দেখেন, এটাও ডাক্তার মালিক চালিত, এটাও ডাক্তার মালিক চালিত। মানে দুইটাই পার্সোনাল 100% হ্যাঁ, পার্সোনাল। 100% ব্যক্তিগত মালিক, প্রাইভেট ইউজ। এটা দুইটাই তেলের গাড়ি। একটু ভিতরের দিকটা দেখাই দেই। এই যে দেখেন টায়ার গুলো একটু দেখেন, রিম সহ প্রত্যেকটা টায়ার যেভাবে দেখতে পাচ্ছি 6 মাস তো ইনশাআল্লাহ অ্যান্ড্রয়েড সেট আপনার লাগানো আছে, টিভি লাগানো আছে, এবং খুবই চমৎকার গাড়ি। সত্যি কথা বলতে কি ভাই, যারা একটু টুকটাক ন্যাচারাল ইউজের জন্য গাড়ি খুঁজে, একটু কম ডিস্টেন্সের মধ্যে আবার একটু ফুয়েল এফিসিয়েন্ট চায়, তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট। এটা এক কথায় আমি বলে দিতে চাই, আর আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখছি এই গাড়িগুলো আলহামদুলিল্লাহ মাইলেজটা খুবই ভালো দেয়। অনেকজনে বলে যে ভাই 1300 সিসির গাড়িতে এসি চলে না। আমি বলি ভাই আপনি 1000 সিসির গাড়িতে আগে চালায় দেখেন, ইনশাআল্লাহ তার বুঝতে পারবেন যে এসি চলে কিনা। বা এটা বিষয়টা হচ্ছে কি, দেখা গেছে এসির যে বিষয়টা আমার ধারণা মতে এটা হচ্ছে টাইমের উপরে এফেক্ট করে। টাইম, তারপরেও একটা জিনিস আছে যে আমার ইঞ্জিন হলো 1000 সিসি ক্যাপাসিটি, হ্যাঁ আর আমি যদি 1300 সিসির কম এসির কম্প্রেসার লাগায় রাখি এই গাড়িতে, হ্যাঁ, তাহলে তো এটা লোড না নিতে সেটা পারবে তো না। অবশ্যই, এটা তো জাপান যেহেতু সার্ভিস জাপান যেহেতু একটা গাড়ি তৈরি করছে, ওরা ওইভাবে সবকিছু মিলায় দেখে পরীক্ষা করে সবকিছু তা তো অবশ্যই। মার্কেটে ছাড়ছে। আলহামদুলিল্লাহ টয়োটা প্লাস গাড়ি খুব সুন্দর গাড়ি, এক কথাই খুবই সুন্দর গাড়ি। আপনারা প্লাস গাড়ি নিতে চাইলে, এবং তেল খরচ আপনাকে বলছি যে 1 লিটার তেলে 18 থেকে 20 কিলো লং রোডে চলবে, জি এবং সম্পূর্ণ ব্যক্তি মালিক চালিত দুইটা গাড়ি আছে। এটার দাম পড়বে আপনার 6,30,000 টাকা আস্কিং প্রাইস। 6,30,000। হ্যাঁ, 6,30,000 কমানোর সুযোগ আছে। আচ্ছা, আরো একটা কথা অ্যাড করতে চাই, এখানে এক ভাই একটা কমেন্ট করেছে, রিপ্লাইটা দিতেই হবে, না দেওয়ার মতো উপায় নাই। মেজবা আহমেদ ভাই কমেন্ট করেছে, ভাই এক্সিও জি প্যাকেজের গাড়ি আছে কিনা? এক্সিও জি ভাই আমার ছিল, ওটা সেল হয়ে গেছে ভাইয়া। আপাতত স্টকে আছে? না, এখন আপাতত নাই। 2012 মডেলের এক্সিও জি পুশ স্টার ছিল, ওটা সেল হয়ে গেছে। এখন আপাতত এক্সিও জি আমার কাছে নাই। এক্সিও আছে 2011 মডেলের, 2007 মডেলের। এই দুইটা গাড়ি হয়তো কালকে আপনি আসলে দেখতে পারবেন। ইনশাআল্লাহ। যদি এই নরমাল এক্সিও যদি নিতে চান, তাহলে ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক শুনে নিলেন ভাইয়ের কাছ থেকে। আশা করা যায় কারণ থেকে যদি আপনি গাড়ি নিতে চান, মেজবা আহমেদ ভাই একটু সাথে থাকেন, অবশ্যই আপনি খুব শীঘ্রই গাড়িটা পেয়ে যাবেন। আর ভাই নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি, সরাসরি কথা বলতে পারবেন। পরের গাড়িটা দেখবো, এটা ভাই কত নম্বর? এটা এবার দেখাবো ভাই একটা 1000-এ এক পিস 110। 110। যদি বলেন যে আমার এটা 110 1000-এ এক পিস কেমনে হইলো, সেটাই তো আমার প্রশ্ন। এটা হলো এখন পর্যন্ত ফার্স্ট পার্টি মালিক ভাই হাউস বলবো। প্রশ্নটা আমি করবো তারা কিন্তু উত্তর পাই গেলাম না। 1000-এ এক পিস ইঞ্জিন এসি, মানে যদি গাড়ি নাম্বার প্লেটটা যদি খুলে যদি বলি যে এটা একটা রিকন্ডিশন গাড়ি জাপান থেকে আসছে, জি আমার মনে হয় এটা অবিশ্বাস্য প্রশ্ন কিছু করার না, সুযোগ অবশ্যই থাকবে বিশ্বাস না। হবে। প্রশ্ন করার সুযোগ থাকবে না। এবং কালারটাও মাশাআল্লাহ আমরাই ফার্স্ট টাইম কালার করছি জি বাংলাদেশে। এখন পর্যন্ত এই গাড়িটা কোন রকম কোন কালার হয়েছিল না, আমরাই ফার্স্ট টাইম কালার করছি। মানে 7 বাদে টাচ আপ হয়েছে। এটা ঠিক করার আছে। কারণটা হচ্ছে অনেকদিন ধরে গাড়িটা যেহেতু ছিল, এটা ফ্রেশ লুক পাবে এই কারণে। এই গাড়িতে আমি তো বললাম, এই গাড়িতে কোনো একটা হাতুড়ের টুকাও ছিল না। না তা তো হ্যাঁ, অবশ্যই। বুঝছেন, এটা হাতুড়ের টুকাও ছিল না। এটা কাগজ 1 বছর 2 বছর ওকে পাবে, ফার্স্ট পার্টি মালিক।
মানে ফার্স্ট পার্টি বলতে কি ওই যে স্মার্ট কার্ডের ফার্স্ট পার্টি না, এটা হাউস ব্লু ফার্স্ট পার্টি। হাউস ব্লু জাপান থেকে আসার পরে করার মতো সময় হ্যাঁ, পাইনি। হাউস মানে স্মার্ট কার্ড ওটা মালিক চেঞ্জ হয় নাই তো, ওই যে জাপান থেকে আসার পরে মানে উনি এটা সবকিছু এখন অরিজিনাল প্যানেল। হ্যাঁ আচ্ছা এটা কি চকলেট কালার, ড্যাশবোর্ডটা চকলেট কালার। আর এটা হলো এসি সেলুন, 110 এর ভিতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। আপনি এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কি আছে। আচ্ছা এখানে একটা হ্যান্ড রাইজারও আছে, যেখানে আপনার হাত থেকে অ্যাটলিস্ট দুইজন যখন যাবেন হ্যাঁ ইজিলি যেতে পারবেন, আর তিনজন যখন যাবেন ওটা উঠাই নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা এইটা কত টাকায় কি চাচ্ছেন একটু ক্লিয়ারলি বলুন। এটার দাম চাচ্ছি আপনার একটু দেখান, পিছন সাইডের লুকটা দেখান। এসি সেলুন, আপনার দেখেন স্টিকার গুলো গোল্ডেন কালার এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল। জি ঠিক আছে, এটার দাম চাচ্ছি 6,30,000 টাকা। 6,30,000। হ্যাঁ 60 সিএনজি করা আছে। 60 করা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএনজি হলে গাড়ি বেশি চলে না। এটা মানে যে লোকের গাড়ি, ওনার আরো দামি দামি গাড়ি আছে। এটা ধরেন ওনার বাসার ডিউটির জন্য, এই যে বাচ্চাদের স্কুল চলে তো বাচ্চারা আর এই গাড়িতে উঠতো না, ওই বাসায় পরে থাকতো, পরে আমরা গাড়িটা নিয়ে আসছি। জি এটা 2096 মডেল, এটা 2002 এর রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, 110 এবং গ্রিন কালার। না কালার কম্বিনেশন ভাই ভিতরে বাইরে যা দেখলাম তা দেখে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, আশা করি দর্শকরা সন্তুষ্ট না, হয়ে যাবে। আশা করি এই গাড়িগুলো খুব চমৎকার গাড়ি। ইনশাআল্লাহ, এটার দাম চাচ্ছি আপনার 6,30,000 টাকা। 6,30,000 সেদিক থেকে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। হ্যাঁ। দর্শক এতটুকু বলে রাখি, কার হোমস মানে একটু ডিফারেন্ট কিছু, নতুন নতুন গাড়ির কালেকশন যেমন থাকবে তেমনি পুরাতন গাড়িগুলো এখানে পাবেন, মিড রেঞ্জের গাড়িও পাবেন, আবার প্রিমিয়াম কন্ডিশনের গাড়িও পাবেন। আর সেরকম ভাবে একটা কথা বলে রাখি, যারা রেন্টাল ইউজের জন্য বুঝেট কিংবা পার্সোনাল, দুই কাজে পারফেক্ট একটা গাড়ি আছে প্রোবক্স। কত মডেল এটা? এটা 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। এটা ডিএক্স প্যাকেজের গাড়ি। এটা 31 সিরিয়াল। কালার তো কোনো কাজ দেখতে পাচ্ছি না, একদম না, গাড়ি কোন রকম কোনো কাজ নাই। কালার বলেন, ইঞ্জিনের বলেন, গিয়ার বক্সের বলেন, আশা করি নিবে আর চালাবে। সত্যি কথা বলতে কি আপনাদের গাড়িগুলো দেখেন, মজাটা হচ্ছে এখানে যে গাড়িগুলো অলমোস্ট রেডি থাকে, দর্শকরা এসে দেখলে ভাই আমি সত্যি কথা বলতে, আমার গাড়িগুলা যারা কেনে তারা খেটে খাওয়া মানুষ। জি হ্যাঁ, রুটি রোজগারের ব্যবস্থার জন্য কেনে। জি ঠিক আছে, তাদেরকে আমি একটু ভালো কিছু দিতে পারলে এটা আমি অন্তত সবের ভাগীদার হইতে পারবো। সেটা তো অবশ্যই। আর যদি তাদেরকে আমি ক্ষতির সম্মুখীন করি, তাহলে তার ওটার গুনার ভাগ আমার না রেস অবশ্যই থেকে যায়। ঠিক আছে, তা আমি সর্বোচ্চ চেষ্টা করি। আমি গাড়ি যেহেতু আমার খেটে খাওয়া মানুষের গাড়ি, মধ্যবিত্তদের গাড়ি, মধ্যবিত্তদের চাপা কষ্ট কিন্তু কেউ বুঝতে চায় না। না সেটা তো অবশ্যই। ঠিক আছে, যারা উচ্চবিত্ত তারা আছে একটা ভালো পর্যায়ে, নিম্নবিত্ত যারা তারা অন্তত টাকা নাই, একবেলা রিক্সা চালালো, তারা আবার 2 দিনে চলার ব্যবস্থা হইলো। আর মধ্যবিত্ত যারা না পারে কারোকে কইতে, না পারে কারোকে সইতে, মানে একবেলা না খাইলেও ভিতরে চাপা দিয়ে রাখে, কারোকে বলতে পারে না লজ্জায়। আমি চেষ্টা করি, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান, আমি চেষ্টা করি যে মধ্যবিত্তদের গাড়িগুলো অন্তত একটু ভালো গাড়ি দেওয়া। অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত টাকা দিবেন? আমার এটা মুখের কথা না, এটা আমার অন্তরের কথা বললাম আমি। এটা আমার মানে আমার এটা মনের চাওয়া আর কি সবসময়। আচ্ছা হৃদয়ের মধ্য থেকে কথাটা আসছে আসছে। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি আমার থেকে আমি একটু ভালো কিছু দেওয়ার। জি তারপরে পুরাতন গাড়ি ভাই আমাকে এত বিশ্বাস করবেন না, আপনারা দেখে শুনে বুঝে, আপনাদের কোনো মেকানিক্স থাকলে এসে দেখে নিয়ে যাবেন। আরো যদি বলেন যে আমি কোনো চেক আপ করাই নিবো, তাও করতে পারবেন, কোন রকম কোনো সমস্যা হবে না, না। এটা একটা দারুণ কথা বলছেন ভাই। হ্যাঁ। কারণ আমি যত যাই কিছু বলি না কেন, প্রোডাক্টটা যে নিবে হ্যাঁ, তার হচ্ছে আপনার টাকা 100% আপনার ব্যথা, satisfaction হবে। আপনার টাকা আপনার ব্যথা, আপনি অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। অবশ্যই ঠিক আছে, আমাকে বিশ্বাস করার দরকার নাই। ঠিক আছে, এই আপনি কথাটা দেখে ভালো শুনে লাগছে নেবেন ভাই, ইনশাআল্লাহ। আসলে একটা কথা বলছেন। হ্যাঁ, আমি কেন, আপনি যেখান থেকেই নেন, আপনি এটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার। এটা আপনি পরবর্তীতে আপনি আমাকে দোষারোপ করবেন না যে সে দাড়ি টুপি রেখে আমার সাথে প্রতারণা করছে, না, সেটা তো এই করছে। অবশ্যই। আমাকে বিশ্বাস কোনোভাবেই করবেন না। আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দেখে শুনে বুঝে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা এটা দামটা একটু আমাদের বলতে কাজে আসি। এটা হলো 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, কাগজ ওকে আছে, মানে 5-6 মাস। এটার দাম চাচ্ছি আমি 7,80,000 টাকা। 7,80,000। হ্যাঁ, 7,80,000। তারপরে একটু সম্মান করে দিন ইনশাআল্লাহ সম্মান তো থাকবেই। তো আমি সবসময় বলি যে আমার এই জায়গায় ব্যাপক কোনো সম্মানের ব্যবস্থা থাকে না। আপনাদের জাস্ট একটা মানে একটা সম্মান যেটা সেটাই করব। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে 1,02,50,000 যে আমার কাছে ওই ধরনের গাড়ি আমি দাম চাইও না, ওই ধরনের সম্মান আপনাকে করতে পারবো না। জাস্ট একটা আপনাদের মানে গাড়ি অলমোস্ট ফিক্সড বলা যায়, আসবেন শুধু একটা
এটা সম্মান থাকবে এইটুকু। অবশ্যই অবশ্যই। বেশি যতটুকু বলি সেই ছাড়টা পেতে হলে কিন্তু বিক্রয় গ্রুপ থেকে এসেছে, এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে। অবশ্যই। তারপরে আমি একটা মাঝখানে একটা কথা বলে দিই। অবশ্যই। আমার হাসান মানে তরিকুল ভাই অনেকদিন পরে আমার এখানে আসছে, ইনশাল্লাহ আপনার বিক্রয় গ্রুপের পেজ থেকে যারা আসবেন অন্তত একটা স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন। ইনশাল্লাহ প্রতিটা গাড়িতে 5,000 টাকা করে স্পেশাল ছাড় থাকবে। দর্শক এটা দামাদামির পরে এটা বলবেন, তাও এটা থাকবে ইনশাল্লাহ, আমি বলে দিলাম আজকে। এরকম সুযোগ কিন্তু সবসময় পাবেন না। ভাই যে কথাটা বলছে সেটা লুপে নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু সবাইকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আমাকে আবার এটা কি প্রুফ দেখাইতে হবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের, শেয়ার করে দেন লাইভটা। এখনো কিন্তু কিছু গাড়ি আছে, আমরা আরো কিছু সময় আছি। লাইভটা শেয়ার করে দেন, একটা কমেন্ট করে দেন। আপনি যদি আসেন এছাড়া 5,000 টাকা আপনি গাড়ি ফিক্স করার পরে পাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে হবে সব দামাদামির পরে যে ভাই আমি যে আপনি বলছেন এই যে এটা প্রুফ, যে আপনি 5,000 টাকা শুরুতে এসে বলতে হবে না যে ভাই আমি কিন্তু, এবং আমি যে শেয়ার লাইক করছি এটা আমাকে এই দেখাতে হবে, প্রুফ দেখাতে হবে। ডিসকাউন্টের কথা বলছেন সেটা প্রুফ করেন। যাক আলহামদুলিল্লাহ, এবার আমি একটা 1001 পিস টিআই কেরিনা, এটা জন্মগত তেলের গাড়ি, ফার্স্ট পার্টি মালিক। আমাকে অনেকজনে কমেন্ট করতে পারেন, ভাই আপনি খালি সব গাড়ি ফার্স্ট পার্টি ডাক্তার মালিক চালিত, শুনতে শুনতে তো কানটা ঝালাপাড়া হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, আমি সবসময় ব্যক্তিগত প্রাইভেট ইউজের গাড়ি ছাড়া আমার এখানে কোনো গাড়ি আমি উঠাই না। আমি কোনো উবার পাঠাও রেন্টিকারের গাড়ি আমি বিক্রয় করি না। ঠিক আছে, আমার এখানে প্রতিটা গাড়ি আপনি নেওয়ার আগে উবার পাঠাও রেজিস্ট্রেশন হয়েছে কিনা আপনি চেক করে নিবেন, পরীক্ষা করে নিবেন। কোন রকম যদি ওই ধরনের উবার পাঠাও রেজিস্ট্রেশন পান, ওই ক্ষেত্রে আপনি গাড়ি নিবেন না এবং আমাকে 10টা কথা বলে যাবেন। অবশ্যই। এখানে আমার যতগুলা গাড়ি আছে প্রতিটা গাড়ি হলো প্রাইভেট ইউজ, ব্যক্তিগত ইউজ, সাথে সাথে মালিকানা করে নিবেন। এবং আশা করি এই গাড়িগুলা এখনো 2-4-5 বছর চালাবেন, তারপরে কথা বলবেন। আর উবার পাঠাওয়ার গাড়ি নিবেন, আপনার জীবনটা শেষ হয়ে যাবে ওটা কাজ করাইতে ধরেন যে আর কি বলবো, ওটা আমি নিজেই ভুক্তভোগী। আমি উবার পাঠাওয়ার গাড়ি 2-1টা উঠাইছিলাম বিক্রির উদ্দেশ্যে, কাজ করতে করতে আমি নিজেই ধরেন যে অর্ধেক খাইতে হয়ে গেছে। মানে একটা করি আর একটা বাইরে হয়, একটা করি একটা বাইরে হয়, আর যাকে দিয়ে তার জীবনটা ধরেন যে অন্ধকার হয়ে যায়। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছে, ওনার নাম হচ্ছে শামসুল ইসলাম। ভাই লিখছে যে খুব সুন্দর লাইভ, গাড়িগুলোর প্রাইসও খুবই ভালো। আলহামদুলিল্লাহ, কিছু বলে দেন ভাই আমাকে স্বীকৃতিটা দিল, আলহামদুলিল্লাহ। আপনাকে সত্যি কথা বলার জন্য আমার তো দেওয়ার মতো কিছু নাই, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, টিআই কেরিনা গাড়িটার ভিতরটা একটু দেখা যাচ্ছে। টিআই কেরিনা যেটা বলতেছিলাম, এটা 97 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি তেলের গাড়ি। আলহামদুলিল্লাহ, 1001 পিস বলছি, অবশ্যই প্রমাণ করবেন 1001 পিস কিনা আপনারা এসে। ভাই সত্যি কথা বলতে আমার কাছে সেটা এখন ফিল হচ্ছে। 1001 পিস বলছি কেন, এটা আপনাকে এসে প্রমাণ করতে হবে। যে যদি কথা যদি আমার 2 রকম হয়, তাহলে আপনারা আমাকে 10টা কথা বলে তারপর আপনারা যাবেন যে আপনি আমার সাথে প্রতারণা করছেন, আপনার গাড়িটা এই অবস্থা, কিন্তু আপনি গাড়ি এমন এখন পর্যন্ত এই যে অনিক্স কর্পোরেশন ধানমন্ডিতে একটা শোরুম ছিল আজ থেকে 20 বছর আগে, এই অনিক্স কর্পোরেশন থেকে গাড়িটা কেনা, এবং তেলের গাড়ি, জন্মগত তেলের গাড়ি, মানে ওনাদের লোগোটা এখনো আছে, সামনে পিছে গ্লাস অরিজিনাল, তেলের গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। যদিও গাড়িটা ওল্ড শেপ 97 মডেলের গাড়ি, আশা করি একটা ইয়াং ছেলে, 20 বছরের একটা ইয়াং ছেলে গাড়িটা কিনবে, ও বুড়া হয়ে যাবে, তাও এই গাড়ি বুড়া হবে না ইনশাআল্লাহ, যদি গাড়িটাকে যত্ন করে রাখতে পারে। ইনশাআল্লাহ। ঠিক আছে, কত টাকা দিবেন এটা? এটার দাম পড়বে আপনার 8,80,000 টাকা আস্কিং প্রাইস। 8,80,000, সরি 7,80,000, একটু মিস্টেক করছি, 7,80,000, তার মানে 8 এর নিচে দিয়ে দিলেন। হ্যাঁ 7,80,000, 8 এর নিচে দিয়ে দিলাম। তারপরে কি ইনশাআল্লাহ সম্মানিত যেটা কইছেন এটা তো থাকবে, মানে ব্যাপক থাকবে না, ব্যাপক কোনো কিছু থাকবে না, এটা জাস্ট। আচ্ছা, একটু হিন্ট দিয়ে দিই দর্শকদের, এমন না যে আসবেন 40-50 হাজার টাকা, ওই ধরনের দয়া করে কেউ আসবেন না, কষ্ট করে যে আপনারা পরে বলবেন যে জিয়া ভাই কঠিন লোক, হ্যান ত্যান, এক কথার মানুষ। হ্যাঁ, আমি এক কথার মানুষ, আমি যেটা বলি জাস্ট একটা সম্মানের ব্যবস্থা থাকবে। আপনারা যদি মনে করেন যে 1,50,000 এ ধরনের, আমি কোনো গাড়িতে এমন বাড়তি দাম চাই না। আমার গাড়িগুলা আমি সবসময় 10-20, সর্বোচ্চ 10 থেকে 20,000, 30,000 টাকা আপনার জন্য সম্মানের ব্যবস্থা থাকবে। এর বেশি আপনারা দয়া করে করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, জিনিস নিবেন, আমি বলছি আমার কাছে যে জিনিস নিবেন আপনি 2 বছর চালাবেন, আবার আমার কাছে দিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি 50,000 থেকে 1,00,000 টাকা কম আর বেশি আপনি আমার কাছে আবার দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইয়ের কথাগুলো সত্যি ভালো লাগছে, আর ভালো লাগে একবার কমেন্ট করেছে কি শুনেন, একটু শোনাই আপনাকে। ভাই লাগছে, অলওয়েজ কার হোম স্টার অটো লাইভ দেখি,
আর এই মানুষটা অত্যন্ত ধার্মিক ও আপনার জন্য সালাম ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের কথা শুনে আমার লাগতেছে, যাক আমি যেন মনের থেকে যেন এটা হইতে পারি, অর্জন করতে পারি। হ্যাঁ, জি, এটা জি, আমি অবশ্যই। সবার কাছে দোয়া চাই। সরাসরি ঠিক আছে? সামনে মানুষের প্রশংসা হ্যাঁ। করা ঠিক না। না, আমি আমার তাও কাজ করলে ভাই ভাই, আমাকে এটা যে হচ্ছে ভাই, শিক্ষা কাজ দিয়েছে, দিয়েছে। এই শিক্ষা যেন আমার মনের থেকে যেন আমি অর্জন করতে পারি, আমি এটাই আল্লাহর কাছে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য আমার শুভকামনা থাকলো। জি। এবং যাক, এটা তো বলছি। হ্যাঁ, এবার আমার থাকবে একটা টয়োটা রাজ গাড়ি। আচ্ছা, রাজগাড়িটা দেখার আগে একটা কমেন্ট না নিলেই না। হ্যাঁ, এখানে আমাদের বেশ কয়েকজন ভাই কমেন্ট করেছে, যেমন আমরা শামসুল ইসলাম ভাই কমেন্ট করেছে কেয়ার 42 আছে কিনা। কেয়ারফুলি তো আছে ভাই, আছে। জায়েদ ভাই কমেন্ট করেছে ভাই নোয়া গাড়ি থাকলে দেখান, আপনার নাম সবাই বলে দিচ্ছে ভাই। জিয়া ভাই হ্যাঁ, নোয়া গাড়ি দেখেন, এটা কিন্তু ভাই অন্য নোয়া গাড়ি জায়গায় ভাই আপনার আমার কাছে এক্স নোয়া ছিল 2012-10 এক্স নোয়া গুলা সেল হয়ে গেছে। 2002 এর এক্স নোয়া ছিল, সেল হয়ে গেছে। এখন আমার কাছে একটা মাত্র নোয়া আছে, কেয়ার 42। জি, এটা হলো আপনার দুবাই ফিটিং বলে, 2005 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, ডুয়েল এসি। ডুয়েল এসি সেটা। হ্যাঁ, ডুয়েল এসি। আচ্ছা, দেখাবো ইনশাআল্লাহ। তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনি একটু আমাদের সামনে আরো গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আমার লাস্ট আপনাদের দেখাবো, একটু ইনশাআল্লাহ, কষ্ট করে আচ্ছা, সাথে থাকেন ইনশাআল্লাহ। আজমির ভাই অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। বাকি যারা কমেন্ট করতেছেন, যদি কারো কমেন্ট মিস দেয় থাকে দুঃখিত, আমরা রিপ্লাই পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, রাজগাড়িটা দেখাচ্ছিলেন, হ্যাঁ, এবার একটা রাজ দেখাবো। এটা 2006 এর মডেলের, 2013 তে রেজিস্ট্রেশন। এটাও সম্পূর্ণ অকটিন চালিত। এবং এটা যেটা আমি বলবো যে তেলের গাড়ি, ওটা তেলের গাড়ি। আবার কিছু লোক আছে যে সিএনজি তে চালাইছে সারা বছর। জি, হ্যাঁ, ওই গাড়ি শোরুমে ওঠার আগে বোতলটা খুলে লাইট খুলে রেখে দেয় না? বলে যে এটা তেলের গাড়ি। তো আপনার আমি যেটা বলবো, এটা তেলের গাড়ি, আপনার যে কোনো ভাবে প্রমাণ করবেন, যদি ওই ধরনের আপনি মানে প্রুফ দেখাতে পারেন যে এই গাড়িটা সিএনজি ছিল, আপনি বলছেন সিএনজি তেলের গাড়ি, সেই ক্ষেত্রে আপনি আমাকে 10টা কথা বলবেন, আমি মাথা পেতে নেব। এটা অরিজিনালি তেলের গাড়ি, জন্মগত তেলের গাড়ি, এবং খুবই চমৎকার গাড়ি ইনশাআল্লাহ। এটা এবং কালারটা মাশাআল্লাহ খুব চমৎকার একটি কালার। এটা একটু তরকুল ভাই, অবশ্যই ভাই। এটা হলো এখন মধ্যে এই গাড়িটা সিট কভার ইনস্টল করা হয় নাই। এখন সেভাবে পর্যন্ত সেভাবে রাখছেন। জাপানি যে কার্পেটটা, এখন এই কার্পেটটা আছে, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রেক্সিন করা হয় নাই। ঠিক আছে, এবং সম্পূর্ণ তেলের গাড়ি, অকটিন চালিত গাড়ি, কোন রকম কোনো এলপিজি করা হয় নাই। এবং মাশাআল্লাহ 4টা চাকা নতুন, এবং বডি অরিজিনাল কন্ডিশন আছে, অরিজিনাল কন্ডিশন এবং আছে না? 13 তে রেজিস্ট্রেশন। 13 তে রেজিস্ট্রেশন। এটার দাম চাচ্ছি আমি 13,60,000 টাকা আস্কিং প্রাইস। এবার ইনশাআল্লাহ কি কিছু কম বেশি হবে নাকি? ওই ধরনের আচ্ছা ভাই, আমার একটা কথা এই বলি, কথা শোনেন। সবসময় যে আমি ওই 14 লাখ টাকা কিছু দাম গাড়িতে- চাইতে পারে, আমি 50,000 টাকা কমাইতে পারতাম। তা আমি দাম চাচ্ছি 13,60,000। অনেক লোক বিক্রি করতেছে 13.5 লাখ টাকা, মানে বজরা গাড়ি, মানে সিএনজি এলপিজি চালাইতে চালাইতে গাড়ি ধরেন জানে পানি নাই। জি, আর আমার গাড়ি হলো তেলের গাড়ি। জি। হ্যাঁ, আপনি আচ্ছা, সত্যি কথা বলতে ভাই যেটা বলছে, আমি একটু হিন্টটা দিয়ে দেই। গাড়িগুলা ভাই দাম ধরে রাখতেছেন আপনাদের জন্য, একটা নির্দিষ্ট দামে নিয়ে ভাই, আমি- আসতেছে যাতে আপনাদের জন্য ইজি হয়ে যায়। আমি একটা কথা বলি, আমার এই ব্যবসা করে আমার খাইতে হয়, এই ব্যবসা করে আমার সংসার চালাইতে হয়। হ্যাঁ, আমি গাড়ি এই জায়গায় খালি প্রদর্শনী করার জন্য আমি গাড়িগুলা, আমার নাম, আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও করি না। আমি গাড়ি বিক্রির উদ্দেশ্যে গাড়িগুলা ভিডিও করি। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, তা আমি সবসময় চেষ্টা করি যে গাড়ি বিক্রি আমার মোটামুটি রানিং থাকতে হবে। হ্যাঁ, যে অন্তত 10-20,000, 30,000, 50,000 টাকা লাভ করে আমার গাড়িগুলো ছাড়তে হবে। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, আমি ওই 1 লাখ 2 লাখ টাকা লাভের আশায় 6 মাস ধরে পালবো, ওই ধরনের গাড়ি আমার এখানে আমি কোন সময় রাখি না। অবশ্যই আমি সবার চেষ্টা করি যে একটা মোটামুটি একটা হালকা আমার একটা লাভ হইলে আমি গাড়িগুলো ছেড়ে দিয়ে আবার নতুন গাড়ি আনা। আচ্ছা, কত টাকা রাজগাড়িটা দিচ্ছিলেন আরেকবার যদি একটু ওটা জানাই দিতেন? ব্রাশটার দাম চাচ্ছি আপনার 13,60,000 টাকা। আচ্ছা, 13,60,000। তারপরে আসেন ইনশাল্লাহ, গাড়ি দেখেন, আমার কথার সাথে কাজের মিল থাকলে 5,000 টাকা ডিসকাউন্ট তো পাচ্ছি বিক্রয় গ্রুপ। এটা স্পেশাল ভাবে তো বিক্রয় গ্রুপ থেকে এটা আমি বলে দিচ্ছি 5,000 টাকা। আবার দামাদামি ফিক্স হওয়ার পর। দামাদামি ফিক্সড হওয়ার পরে ওই প্রুফটা আমাকে দেখাইতে হবে। অবশ্যই, অবশ্যই। আর তারপরেও আপনি গাড়িগুলো দেখাবেন, আপনি একটা ভালো জিনিস আমার কাছ থেকে না, আপনি অন্য জায়গা থেকে নেন, অন্তত ভালো জিনিস 2 টাকা বেশি দিয়ে নিবেন, সস্তায় বস্তা ভরবেন না। অবশ্যই, তাতে ওই ক্ষেত্রে আপনাকে পস্তাইতে হবে। আর ভালো জিনিস, কাগজপাতি, গাড়ি, বডি দেখে নিবেন। আপনি 2 টাকা বেশি দিয়ে নিবেন, আপনার আমার মনে হয় আপনি লসে পড়বেন না। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা গাড়ি পাইলেন, বেশ কিছু আপনি 50,000, 1 লাখ টাকা আপনি একটা গাড়ি কমে পাইলেন, দেখুন 2 দিন পরে, 2 মাস 3 মাস পরে আপনি কাগজ করলেন 40,000 টাকা দিয়ে, আপনি ইঞ্জিন একটা রিকন্ডিশন লাগাইলেন 1.5 লাখ টাকা দিয়ে। তা আমাদের গাড়ি, আমরা সবসময় ব্যক্তিগত মালিক ছাড়া আমরা গাড়ি করি না। মেন কথা যে এই গাড়িগুলা আপনি
আশা করি অনেকদিন চালাতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, নোয়া গাড়িটা অনেক রিকোয়েস্ট আসছে, আর অপেক্ষা করাবে না, দেখাই। আচ্ছা, এবার নোয়া গাড়িটা এটা হলো 2005 এর মডেল, জি 2012 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। 15 সিরিয়াল গাড়ি এটা। হ্যাঁ 15 সিরিয়াল, খুবই চমৎকার গাড়ি। এটা আপনি একটু দেখেন, এটা অরিজিনাল লো ফ্লোর এবং ডুয়েল এসি। এসি ডুয়াল এটা কেয়ার 42 না, আপনার দুবাই ফিটিং বলে, দুবাই ফিটিং কেয়ার 42। এটাও বাসা বাড়ি ইউজ হয়েছে, কোন রকম কোন রেন্টিং আর ওভার পার্ট চলে নাই। ঠিক আছে, আপনি গাড়ি প্যাড গুলা ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ গাড়ি। ড্যাশবোর্ডটা দেখাই দেন, এবং ডুয়েল এসি। ঠিক আছে, কত টাকা দিবেন এটা ইনশাআল্লাহ? 90 সিলিন্ডার গ্যাস করা আছে। ঠিক আছে, সিলিন্ডার আছে। হ্যাঁ, কোন রকম কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, উপরে চাপটা একটু দেখাই দিন। হ্যাঁ, কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। একটু পিছনটা দেখা দিতে পারেন তৈরি ভাই? অবশ্যই, একটু গ্লাস গুলো দেখাই আসি। এই যে সামনের দিকে গ্লাসটা দেখেন, সাইড গ্লাস গুলো দেখতে পারেন আপনারা। আর সত্যি গ্লাসই অরিজিনাল আছে। জায়গা একটু কম দেখে আমরা খুলে দেখাতে পারতেছি না, বাট আপনারা যতটুকু পারেন ক্যামেরা দেখে নেন। একটু সিরিয়াল নাম্বার প্লেটটা একটু দেখাই দেন। এই যে এটা 1598 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো চক। 90 সিলিন্ডার গ্যাস করা আছে। এটার দাম চাচ্ছি আমি 11,50,000 টাকা আস্কিং প্রাইস। এটা 2005 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। আচ্ছা, তারপরে আপনার ডুয়েল এসি। আচ্ছা জাহিদ ভাই, আশা করি দামটা জেনে নিয়েছেন। এটা কিন্তু অরিজিনাল লো ফ্লোরের গাড়ি, এটা কিন্তু পোস্টমর্টম করা হয় না। না, কোনো পোস্টমর্টম, কোনো পেট কাটা গাড়ি না, এটা অরিজিনাল গাড়ি। হ্যাঁ, আচ্ছা, পরের গাড়ি দেখবো, এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার। টয়োটা অ্যাভেঞ্জার 2010 এর মডেল, এটা 10 এর রেজিস্ট্রেশন। এটাও তেলের গাড়ি। এটা সিলভার কালার, ভিতরে বিস্কিট কালার। একটু ভিতরের দিকটা দেখাতে চাই। দরজাটা খুলে 7 সিটার ডুয়েল এসি গাড়ি। যারা প্রাইভেট কারে ইনকাম ট্যাক্সে একটা 7 সিটার মাইক্রো বা জিপের ফিল নিতে চাচ্ছেন, জি, তাদের জন্য ইনশাল্লাহ অ্যাভেঞ্জার গাড়িগুলো চমৎকার গাড়ি। এটা 2010 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিক। এটা সম্পূর্ণ অকটিন চালিত। এটার দাম চাচ্ছি আমরা হলো আপনার 13,80,000 টাকা। 13,80,000। হ্যাঁ, তারপরে কমানোর সুযোগ আছে ইনশাল্লাহ। এটা আরো কমাবো, আমি একটু বলে দিই। এটা 13.5 রাখা যাবে। 13.5? হ্যাঁ, তারপরেও একটু সম্মানের ব্যবস্থা থাকবে। এরপর আবার একটু সম্মান আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখলেন, এবার দেখাবো একটা নিউ শেপের টয়োটা অ্যাভেঞ্জার। নিউ শেপেরও আছে? হ্যাঁ হ্যাঁ, এটা নিউ শেপের টয়োটা অ্যাভেঞ্জার, 2011 মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। সিরিয়ালটা 33। হ্যাঁ, এটা নিকা ব্লু কালার। এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এটা বুয়েটের অধ্যাপকের গাড়ি, উনি ফার্স্ট পার্টি, ওনার কাছ থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি, এবং খুবই চমৎকার গাড়ি ইনশাল্লাহ। কালারটাও আনকমন কালার। হ্যাঁ, এটা কয়েকটা কালার এটা সেট মারবে দিনে। ধরেন রোদে একটা কালার মারবে, বিকালে মানে বোঝা যাবে আলো আধারের ভাব অনুসারে কালারের রিফ্লেকশনটা কালার চেঞ্জ হবে। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আছে। আর ভিতরটা পুরোপুরি যদি বলি, এক কথা একদম রেডি। খুবই সুন্দর গাড়ি, খুবই সুন্দর গাড়ি। অ্যাভেঞ্জার গাড়ি কেউ যদি নিতে চায়, ইনশাল্লাহ এই গাড়ি দেখলে রেখে যাবে না। অবশ্যই ইনশাআল্লাহ। এটা 7 সিটার গাড়ি, এবং পিছনে বড়রাও বসতে পারবে। একটু পিছনে দেখাই দেন ভাই। আচ্ছা, সিটগুলো ভাঙা আছে অবশ্য পিছনে। হ্যাঁ, মোটামুটি এরিয়া যেটা আছে টোটালি খুব ভালো। আচ্ছা, সিটটার যে ভাঙা অংশটা বললেন, এটা তো লাগাই দিবেন? হ্যাঁ, না ভাঙা না, ওটা মানে জাস্ট সিটটাকে কাইট করে রাখা আছে। আচ্ছা, ভাঙা বলতে আমি স্পষ্ট দেখি না, সিটটা ভেঙে গেছে। না না, ওইরকম না। আচ্ছা, আমি একটু দেখাই দেই, হয়তো মিসিং করে ফেলেছি। হ্যাঁ, ফোল্ডিং করে রাখা আছে। আচ্ছা, সিটটা এখানে দেখতে পাচ্ছেন, নিচে নামানো আছে, জাস্ট এতটুকু, কিন্তু উঠাই দেওয়া যাবে। আর এটা নিয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা সিট একদম ওকে। এবং অ্যাডাল্টরাও বসতে পারবে, কিন্তু মানে জায়গা যথেষ্ট আছে ইনশাআল্লাহ। সামনে পিছনে যেভাবে দেখলাম, জায়গা সব দিকে প্রায়। পিছনটা একটু দেখা দেন। অবশ্যই ইনশাআল্লাহ। ভাই, গাড়িতে কি কোনো কিছু ইনস্টল করা লাগছে না, যা ছিল রেডি? এই গাড়িতে আসলে কোনো কিছু ইনস্টল করলে আরো খারাপ লাগবে। এই গাড়িটা এমনিই সুন্দর লাগে। না, বলছিলাম যে ধরেন আপনার এসে কোনো কিছু করার লাগছে কিনা। হ্যাঁ ভাই, আপনার কোনো এক্সেপশনাল কাজ করার লাগছে কিনা এই গাড়িতে? না, এই গাড়িটা আমরা নিয়ে খালি টাচ আপ করছি। আচ্ছা, হয়েছে খালি ফার্স্ট পার্টি ছিল, অরিজিনাল কন্ডিশনে ছিল। এটা ঢাকাতে চলছে গাড়িটা, একটু একটা রিক্সার আসর ছিল। আর করার ভিতরে করছি খালি সিট কভারটা ইনস্টল করছি, নতুন সিট কভার লাগাই টাচ আপ করছি। আর যা সামনে পিছে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, এই যে বাম্পারটা দেখতেছেন, এটা গাড়ির সাথেই, গাড়ির সাথে রিকো শেপের বাম্পার লাগানো আছে। এবং ইঞ্জিন, এসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে। এই গাড়ি বলার কিছু নাই। যারা 7 সিটের গাড়ি খুঁজতেছেন, ওল্ড শেপ, নিউ শেপ দুইটাই আমার কাছে আছে। এবং প্রাইভেট কারের ইনকাম ট্যাক্সে মাত্র প্রাইভেট কার ইনকাম ট্যাক্সে একটা 7 সিটের ফিল পাবে। যাদের পরিবারের সদস্য বেশি, 5 সিটে হচ্ছে না, ঠিক আছে, যাদের বাড়িতে বাবা মা আছে, বুড়া বাবা মা আছে,
এবার কাজে নিয়ে আসছে, দেখলো ঢাকার বাইরে যাবেন পুরো লং এর ড্রাইভে, হ্যাঁ আপনি 5 সিট নিয়ে খুব কষ্টে আসছেন, ইনশাল্লাহ প্রাইভেট কার ইনকাম ট্যাক্সে এটা 7 সিটের গাড়ি পাবেন, অবশ্যই। মাইক্রোবাসের ফিল পাবেন, জিপ গাড়ি ফিল পাবেন। তো এটার দাম চাচ্ছি আপনার 16,50,000 টাকা। 1650 হ্যাঁ 16,50,000 7 সিটার একটা টয়োটা অ্যাভেঞ্জার নিউ শেপের। নিঃসব না। হ্যাঁ দর্শক শুনে নিলেন, ভাই যেটা বললো, ভাই নিজের কিন্তু পার্টিকুলার কোনো কাজ তেমন করার লাগে না, কোনো কাজ নাই, আর শুধু আমার এখানে সিট কোনো কভারটা গাড়ি, লাগাইছে। যে গাড়িগুলো আমি দেখছি 3 লাখ টাকার গাড়ি থেকে বলতে পারি ইনশাআল্লাহ 2,500-1,000 কিলো চলবেন, তারপরেও আমার সাথে দেখা করবেন যে জিয়া ভাই গাড়িটা আমি ভালো পাইছি। ভালো হয়েছে ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি পুরাতন গাড়ি যেতে ব্যবসা করি, আমি কারোর অধিশাপের তলে থাকতে চাই না। ইনশাআল্লাহ। আমি পারতপক্ষে আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যে আমার গাড়িগুলো অন্তত একটা ভালো আচ্ছা। গাড়ি কাস্টমারকে দিতে। পাশের গাড়িটা কি আইএসটি সিরিজের গাড়ি নাকি? হ্যাঁ এটা আইসটি তো এর আগেও একটা দেখাইছি জি। আজকের লাইটেই, ওটা হলো 1500, এবার দেখাবো 1300। 1300 সিসির আছে। হ্যাঁ এটা হলো 2006 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, এটাও ফার্স্ট পার্টি মালিক, এটাও আশা করি ইনশাআল্লাহ 1001 পিস বলবো। আপনার 2002, 3, 4 অ্যাভেলেবল পাবেন আইসটি গাড়ি, 6 এর গুলা পেতে একটু কষ্ট হয়ে যায়। ছোট গাড়ির ভিতরে ইনশাআল্লাহ যারা একটা ছোট গাড়ি বাচ্চাদের স্কুল ডিউটির জন্য বা সিটি শহর, জেলা শহর বা থানা শহরে চালানোর জন্য, যেহেতু বাংলাদেশের প্রতিটা শহরগুলো এখন হয়ে গেছে জামের শহর, তা তো এই অটো রিক্সার জন্য আর বড় গাড়ি চালানোর মতন অবস্থা নাই। একটা ছোট গাড়ি যারা চিন্তা ভাবনা করতেছেন পরিবার বা স্কুলের ডিউটির জন্য বাচ্চাদের, এই গাড়িগুলো চমৎকার গাড়ি, খালি পরিবার নিয়ে মানে শহর কেন্দ্রিক না, এটা সারা বাংলাদেশ ঘুরবেন এই গাড়িগুলো, লং ড্রাইভে আরামসে যাওয়া যায়। হ্যাঁ লং ড্রাইভেও খুব চমৎকার একটি গাড়ি। তো এটা 2006 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি, তো এটা আইসটি, কালারটা মাশাআল্লাহ গ্রে কালার, ব্ল্যাক এর ভিতরে গ্রে, মানে সুরমা কালার বলে আর সুরমা কালার। তো এটার দাম চাচ্ছি 9,80,000 টাকা। 9,80,000। হ্যাঁ আস্কিং প্রাইস 9,80,000। 9,80,000 না, তারপর ইনশাআল্লাহ কিছু কমাই দিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনার যতটুকু আছে ওর side এ হ্যাঁ দেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো। তো দর্শক একে একে আমরা কিন্তু কারণ হচ্ছে সব গাড়ি দেখলাম, ভাই কোন গাড়ি কি বাদ আছে নাকি সব গাড়ি? না আজকের মতো বাদ, কিন্তু কালকে আসলে পর আরো অনেকগুলো দেখাতে পারতাম। জি, জি। আমাদের কয়েকটা বেশ কিছু গাড়ি ইনশাআল্লাহ ডেলিভারি হয়েছে, আরো আপনার যেগুলো বাইনা হয়েছে এগুলো আমরা আমাদের পার্কিংয়ে নিয়ে রাখছি। জি। তো এখন আজকে আমাদের গাড়ি হলো অনেক শোরুমে দেখি যে ওই সামনে দুইটা একটা গাড়ি কম দামি রেখে বাকি খালি দামি গাড়ি দেখায়। তো আজকে আমি ইনশাআল্লাহ মধ্যবিত্তদের গাড়ির মানে গোডাউন বলবো, গোডাউন। এই জায়গায় আসলে যারা 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা গাড়ি কিনবেন, খালি হাতে ফিরবেন না, ঠিক আছে? খালি হাতে তারা ফিরবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা বাস্তবায়ন আমরা অলরেডি দেখে ফেলেছি। হ্যাঁ। তার জন্য একটু ঠিকানাটা আরেকবার জানবো এবং ফোন নাম্বার গুলো একটু জানাবো। আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর 5, রোড নম্বর 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বেরিবাদ। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে তো মানে মানে চিনতে সমস্যা এই হইলে পারে আপনার গুগল লোকেশনে যে আপনি কার হোমস সার্চ করলে, কার হোমস মোহাম্মদপুর সার্চ করলে আপনার পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক এটা হচ্ছে জায়গা, আপনারা গুগল ম্যাপে যেমন পাবেন, ভাইয়ের ফোন নাম্বার গুলো পেয়ে যাচ্ছেন, আর ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ গাড়ি নিতে পারবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, ভাই শেষে যদি কিছু বলতেন। ভাই বলার তো অনেক কিছু আছে। আমার যে গাড়িগুলো আপনারা দেখছেন হয়তো ওইভাবে আমরা খুলে আপনাদের পার্ট টু বাই পার্ট দেখাইতে পারি নাই, জাস্ট আমরা যেহেতু আমাদের গাড়ি অনেক বেশি থাকে, হ্যাঁ আপনাদের অনেক ধৈর্য হয় না যে এত লং টাইম একটা লাইভ দেখবেন। প্রাথমিক আপনার একটা ধারণা দিয়েছি যে গাড়িগুলো আমাদের কার হোমসে কি কি আছে। জি। বাকিটা যদি নিতে হয়, নিতে চান, ওই ক্ষেত্রে আপনারা আসেন সরজীবনে, এসে দেখে পরীক্ষা করে, কোনো মেকানিক্স থাকলে, কোনো টেকনিশিয়ান থাকলে দেখে শুনে নিবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইলো, আপনাদের চার দেওয়া থাকলো, ইনশাল্লাহ আপনারা আসবেন জি। এবং কাছে দূরে দেশে বিদেশে যারাই আছেন আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের এই যে লাইফে যে গাড়িগুলো দেখেছেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনারা এসে গাড়িগুলো ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ। ভাই অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কারণে যা বলেছেন তাই বাস্তবায়ন করে দেখালেন, সেটার জন্য ইনশাআল্লাহ কার হোমসে আমাদের দর্শকরা চলে আসবে। আর শেষে একটা কথাই জানিয়ে রাখি, বিক্রয় গ্রুপ থেকে এসেছেন এটা যদি প্রুভ করতে পারেন, বিশেষ করে একটা শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দিবেন।
এসে যদি ভাইকে দেখান, গাড়ির দাম ফিক্স করে পরে বললেন, তারপরে 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।